গিয়া দেখে রাইতের 12টা মাহফিল শেষ করে খাসি একটা আডে সা তো নিয়ত করছে লাভ বুকিটা খাসিটা কি তেল তিল্লা আবার এতান্ডি 5-6 জন তো এতান্ডি সকলে মিল্লাকে বইয়া রয়েছে কীর্তি তান্দি হতাইলা রাইতের বাজে 12টাকে আড়া হুন বসারি গুলতে বাড়ি রন নাই কয় আমি দইটা কইরাতে খাসিটার ফাউডি তুই গা ডালটা লই যায় হেতে সুরিয়েনটা জব করছে কইরা সেরা কলজার একটা সিফা দিয়ে উঠছে রে হুজুর এত বুঝাইয়া কইল চুরি করন নাই মাহফিলটা তাইও বাড়ি যেতাম ভাবলাম আর ভিতরে চুরি করে যাও কি তা করো কইটা তোলাইছি সব অত করে এক জায়গায় খাসি আরেকটা বুদ্ধি দিয়েছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া না কোনো মতে তাবার উসিলাই রিফার হইতাম খাসি টাসি রান্না বান্না করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিছে ইমাম সাহেব তো সুন্দর করে নলাড়া দেয় সিনাড়া দেয় সুইডা লাগতেছে হুজুরে খানা দানা শেষ হয়েছে পরে ফলাফাটি বলতো কার মধ্যে কইছো কই কি তা কই চুরির খাসি কার কস কি অসুবিধার দাও তোরা কি এই কাম করছ তবা কর হুজুর তবা তো তোর আগেও কই রাইছি তবা তো করতে আছি মাল কাটায় না তো বাড়িয়ে তো আবার হেই সেই হুজুরে কারে কি কাম করছ রে কেয়ামতের ময়দানে যে কি হইব কই হুজুর কি কইছ কই কেয়ামতের ময়দানে তোরে তুলবো খাসিওলায় আইয়া তোর নামে বিচার দিব খাসি ডো আইয়া বে করে কইবা আল্লাহ আমি বাইরে খেলি রয়েছি হাওড়া পাতা খাইতে আসি এখান দিয়ে মাহফিলতে যাই তো সময় আমার হ্যাসরান দিয়ে আউলিট হয়ে গেছে আরেকটা দৌড় দিয়া দাও চুরিয়ে না আমার জব করে ওঠাই লইছে এরপরে তো হুজুর এইতে কি হাসরের মতন আমার সামনে ইয়ে খেলিব খাসিওলা কয় কয় খাসিটা কই এটাও তো খেলিব তো হইলে আর টেনশন নাই কই কে রে কয় তারে কয় আমি নেও তোমার খাসি লইয়া যাও খাসি দিয়া দেখে আমরা শেষ কেউ যখন থাকবো খাসিও যখন আইব দিয়ালা মজুর দেখবে আল্লাহ দেওয়ার পরে আর কি তখন ফোন করে দিয়ালাম না তার খাসি তারে দিয়ালাম 7টা ফুট লাঠি লইয়া খেড়ুইলে পুরো গারাম রাখি তারে আমার লগে বেড়াগিরি দেহাস এরকম কন্যা আসেনি আমরা তো সব 6-7টা ফুট হইলে বেড়া যেই বেড়াগিরি দেহা চা স্টল চা খাইয়া 25,000 টাকা বাহি লাগাইছে কয় হাজার ফার্স্টিকা চা 25,000 হইতে কত হাজার কাপ হয়েছে একটু গোনা দিয়া চাই হ্যাঁ একদিন বেড়ার কাছে খুঁজছে আমি গরিব মানুষ দুধ আনি গাইও লাগতো চিনি আনি মুদি তো আনতো চা পাতা আনি মুদি তো আনতো লুঙ্গি দিয়ে ফেসাইয়া টেলিভিশনটা লইয়া এই তো আমার খুশি চা স্টলে তো আমার আর কোনো খুশি নাই আপনি যদি 25,000 টাকা চা খাইয়া বাহি লাগা আমি দুধের দামটা করতে দিতাম চিনির দামটা করতে দিতাম সেদিন মুদি দোকান বারে আর চিনি নিও না তুমি কত টাকা জমে গেছে গা ভাইতে হারা দিতেন না আবার ছিলেন দেখো আরে হ্যাঁ সম্মানিত মানুষের সম্মান থাকতো না রে কেয়ামতের লক্ষণ হুজুরেও কইয়া গেছে আরে আমার মতো মানুষের তুই কেয়া খুঁজো এত বড় বেজ্জুতি আবার আর বলে এটা বেজ্জুতি হয়েছে তো তুমি যে 25,000 টাকার চা খাইয়া বাহি লাগাইলা এইটা খুব ইজ্জতের কাম হয়েছে হ্যাঁ কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তোমরে এই যে কৈয়র আপনারা বলি রেখিতা কয় কৈয়র রেখিতা কয় কৈশোর কৈয়র হ্যাঁ কৈশোর কি কয় কুইসা এই যে কুইসার একটা খাইয়া যাইতে আছে আস্তে আস্তে কুইসার একটা কিনা তে খাইতে যায় আরেকতে ওই হেতে খাইয়া যেটা হালায় ফিসিতে এটারে শোয় আর কয় কেমন খাড়া সে খাইছে 1 ফোঁটা রস নাই খাউন্না বেড়ায় খারাস তুই শুইন্না বেড়ায় হালা দোকানদারে হন খারাস হইছে আর তোরতে ঠেয়া খুঁজলো গেলে হেতে খারাস হইছে তুই বেলা তুই চা খাইয়া 25,000 টাকা জমাইছ চাউল খাইয়া কয় লাখ টাকা জমাইছ কি তুই ঠিক কিনা কন আব্বা আপনি কি করছেন ওই যে আপনার লাডের জোরবালা আপনি দমক দিছেন তারে তুই বোধ এই বাজারে দোকানদারি করতি না রে আর হেগুল দিয়ে আবার আর 1 ফুটে দহিন বাজার গরম করে লাইছে আমার আব্বাতে কেড়াই বিলে ঠেয়া খুঁজে বেজ্জুতি করে তা তো আসলে ভেড়াই চিনছে না আমরা যদি 8টা বাই খেরুই 8টা বাই যদি আমরা খেরুই গারামটা কি তারে তা আরেকটা তোর 8টা বাই কেমন তোরা না 7 পাই তা আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়ে 8টা জন না নাউজুবিল্লাহ আরো আসতে কন জোরে কন নাউজুবিল্লাহ আবার একটা উচিত কথা কই মনে কষ্ট নিয়েন না যারা সন্তান নিয়ে বেড়াগিরি দেখায়
এটা মানুষের স্বভাব না, এটা কুত্তার স্বভাব। কুত্তায় দেখবেন এক লোকে 5-6টা বাচ্চা দেয়, 5-6টা বাচ্চা দিয়া এটি যখন একটু কেকু শিক্ষালায়, দৌড়াদৌড়ি শিক্ষালায়, দেখবেন বুড়া কুত্তার এখানে 5-6 জন মিল্লা দৌড়ান দেয়। তো লগে বাপদাদার মতো চলুন না মানুষ রে, কুত্তারে, এই বাচ্চা কুত্তাটি যখন দৌড়ান দেয় তো মায়েরায় এই বইয়া বইয়া মুসকি মুসকি হাসে। তো ওই যারে দৌড়ান দিছে এই কুত্তাটা আইয়া কয়, দেখছেন নি আপা, আমরা এক লোকে চলি না সব সময়, আপনার জিফুতে দিয়ে আমার দৌড়ান দিয়া লাইছে, কেমনি বড় হয়েছে তো, সুইটা বড় হয়েছে। কি বেড়াগিরি মুসকি মুসকি আইস। বিকালবেলা ওই দহিন ফাড়ার কুত্তারা উত্তর ফাড়া যাইতে সবাই দেহে 6-7টা বাচ্চা লইয়া যে বিরিয়াতক্ষণ বেড়াগিরি দেখাইছি, মন খুব খারাপ। কুত্তারা জিজ্ঞেস, আপা মন খারাপ? হ বেড়াগিরি শেষ তো। কয় কিতা? কয় 7টা আছি, 2টা ফানিত ফইরা ফ্যানার তলে যে গেছে আর বাইছে না, আর 2টা ফ্যান খাইতো গিয়া সিদ্ধ হইয়া বাজা হইয়া গেছে গা, আর বাহি 3টা আসির ফলাফাইনে বেদাইয়া মাইরা লাইছে। বেড়াগিরি আসে না গেছে? কুত্তার খাচ্ছে। আল্লাহ আপনার একটা বাচ্চা দিছে, আপনি গইড়ে যায় না কান্দা, গইড়ে যায় না কান্দা। আমি তো এমন অনেক মানুষ দেখছি কোটি কোটি টাকার মালিক, একটা বাচ্চা নাই। আসেনি ওই রকম? কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, একটা বাচ্চা নাই। কত জায়গায় যায়, উমরা করতে যায়, এতিমখানাত নিয়ে গরু জব কইরা খাওয়ায়, রাতের বেলা কান্দে আর কয়, আল্লাহ আবার একটা বাচ্চা দিলা না, কে খাইব আমার এই সম্পদ, কে খাইব? তোমার গিয়া খাওইন না নাই, সম্পদ আছে, রিক্সাওয়ালার খাওইন না আছে, সম্পদ না। ঠিক কিনা কও? রিক্সাওয়ালার 5-6টা বাচ্চা, খানা নাই, আর হেবারের খানা আছে, খাওইন না নাই। এটা তো আল্লাহ কি খেলা লাগাই দিয়া রাখ। তাইলে 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে হইল ক্ষমতা। মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষ যা মন চায় তাই করে। দেখছ না আগে কি করছে দেশটার? ভাই, ক্ষমতা পাইয়া মন মতো কাম কইর না, কারণ আল্লাহ এমন এক আল্লাহ, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। সাংঘাতিক আল্লাহ, এটা সাংঘাতিক আল্লাহ। আল্লাহ ঘন ঘন আমার মতো রাগ হয় না। আল্লাহ যদি একবার রাগ হইয়া যাইয়া, তুমি আর এই দুনিয়াতে থাকতে পারবে না। এটা আল্লাহর ফয়সালা। বারবার আল্লাহ সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়। আল্লাহ ছেড়ে দেয় না, ছাড় দেয়, তোমার সুযোগ দেয়। 1500 বছর কষ্ট হইতেছে আপনাদের, কি ছাইড়া দেওয়ান দরকার? নিয়ত করেন, নিয়ত করেন, গোনাটোনা করতাম না, নিয়ত করেন। এই মাহফিলতে গিয়া সবের দিকে খেয়াল করে, মাহফিলতে গিয়া তা কান্দাকাটি করে গেছে, আর গোনা করতাম না। শেষে অনেক মুরগা টুরগা চুরি করছে, আর গোনার ভিতরে নাই, নাগাইশের ভিতরে তোবা টোবা করাই দিয়া গেছে, বালা হইয়া গেলাম না। কুড়ি পাইকার মানুষ, তোমার এই জায়গাটাতে মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা আমি জানি না রে ভাই। মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। মুসলমান, 1500 বছর আগে আমার নবী আসলেন। নবী আইসা মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? কথা কইতেন না? 2 ভাগ। গত বছর না আপনি আরো জোরে জোরে কথা কইতেন? কয় ভাগ? আপনি অকন কয় ভাগ? নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, মোবারক ভাই, মানুষ হয়েছে কয় ভাগ? 2 ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? মানুষ হয়ে গেছে কয় ভাগ? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আমরা কই এটি কেন হয় না?
ওইটা পয়লা ভাগ না। যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা হইল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না রে? তারা হইল আল্লাহওয়ালা। শয়তানওয়ালা কারা? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা। যারা আল্লাহওয়ালা, বাচ্চাই বসো, আমার তো আপনাকেও বসাইতে পারলেন না, তারে এখন হাসতেছেন। তে যখন উঠে আমি কোনে বইছে, আমরা কইলেও তো বইলই, আপনার তো কেউ কইলেন না। সমস্যা তো এই জায়গাটাতে। বাংলাদেশে তো খারাপ বেশি না, ডাক দেউন না নাই যে এটাই না সমস্যা। ঠিক কিরকম? যদি ডাক দেউন না থাকতো আমরা তো সব খারাপ কি আর বাইরে উঠলো না। যদি শয়তান তো 2-3টা বেশি না, পুরা 20 ফাইকা। আরে বাস কাটা দিলে 10টার বেশি শয়তান ফাইকার না। এই তান্ডিটি যদি দইরা 15-20 জনে মিললা উদাম করে সিয়ন জিংলা দিয়া ফথা 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 করে ঘুর চালাইতো, সূর্য হয়ে গেল গোল। ঠিক কিনা কও? বাজারও খেরুইয়া খেরুইয়া, রাস্তার উপরে বইয়া বইয়া, ব্রিজের রেলিংও বইয়া, আমার বাইয়া ফাড়ে স্কুলও যাইতো লইলে টিটকারি মারুন না বেশি না। ঠিক কিনা কও? বাহি ফলাফাইনে মিললে যদি তার উদাম করে খিঁচতো, আর যদি কইতো তোরে যদি আর একদিন দেখি ব্রিজের উপরে বাইয়া ফান্ডে টিটকারি মারছ, সামরা থাকতো না, তে দেখলো না টিটকারি আইলো না ওই মুখে দিয়া। ঠিক কিনা কও? আমরা যে তে টিটকারি মারার বাহি তারা রং চায়, এইটাই তো আমরা খাইয়া দিছে, এইটাই খাইয়া দিছে। তোরা মুসলমানরা তো খারাপ হয়েছ কে রে বেড়া? মসজিদের সামনে লেখা রাখুন লাগে জোতা চুরিতে সাবধান। এমনকি হিন্দু চুরি করতে হয়, ইহুদি চুরি করতে হয়, তোরা এটাই কেউ করো। মুসলমানের ফুতাই মসজিদের সামনে লেখা রাখুন লাগে জোতা চুর হইতে সাবধান। আমরা কি জোতা চুর নয়? তো মুসলমানের ফুতাইতে জোতা চুরি করে, হিন্দু আইয়া না হেন। তোমরা লজ্জা শরম আছে, তোমরা আবার আইস দাও দাঁত বার কইরা। মাইয়া ফান্ডে বইয়া বইয়া টিটকারি মারো। একবার এই মাইয়াটি ফিলিস্তিন মাইর খাইব, একবার কাশ্মীর মাইর খাইব, একবার আরাকান মাইর খাইব, একবার সিরিয়া মাইর খাইব, আবার কুড়িফাইকার মাইয়া ফার কুড়িফাইকে স্কুলে যাইতে পারতো না ফোলা ফাইনের ডরে। এটা কফালো খালি মাইর আসিল আর টিটকারি আসি লেখারা হ। তুমি যে আরেকবার আর মাইয়ারে টিটকারি মারো, তোমার মাইয়ারে টিটকারি মারোনের লেগে আরেকটা সামনে বইয়া রয়েছে। ঠিক নিজের বইনেরে নিজে ইজ্জত দিতে পারো না, মানুষে ইজ্জত দিব। তোমার স্বাস্থ্য বইনটা তোমার বোন না, তোমার আপনা বইনটা শুধু বোন। উত্তর পাড়ার বোনটা তোমার বোন না, ওই হেঁটেই খালি বোন। এই গোটা পৃথিবীর মানুষগুলো ছেলেদের কাছে মেয়েরা আমানত, এই তাদের আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব। ঠিক কিনা? আজকে হিন্দু ফলার স্ট্যাটাস দেয়, তোমরা যারা সোশ্যাল মিডিয়া চালাও তোমরা দেখছো, তোমরা জানো। আর আমি বললাম না, অনেক বাচ্চারা মুরব্বীরা আছে হিন্দু ফলা, আবার মুসলমান মেয়ের নিয়ে স্ট্যাটাস দেয়। তোমার লজ্জা আছে না, শরম আছে না? তোরা মুসলমানের ফুতায় নিজের বোনের চাইয়া রাখতে পারচ্ছা, নিজের মার চাইয়া রাখতে পারচ্ছা, নিজের ভাবির চাইয়া রাখতে পারচ্ছা, তো তোরার বোনেত্রে, তোরার জিয়েত্রে, তোরার ভাইয়াত্রে মাইনসাইয়া চাইয়া রাখবো। হেন মাইনসাইয়া চাইয়া রাখবো, আমরা চাইয়া রাখুন লাগবো। ঠিক কিনা? খুব সাবধান, খুব সাবধান। কে মেয়েরা স্কুলে যেতে গেলে, মাদ্রাসায় যেতে গেলে ব্রিজে বসে বসে কে টিটকারি মারে, তাদেরকে চিহ্নিত করো, সমাজ থেকে আলাদা করো, তাদেরকে উপযুক্ত শাস্তি দাও, তাদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না। ঠিক কিরকম? অনেক হয়েছে তামাশা, অনেক তামাশা হয়েছে। যা মন চায় তা করবা, এটা এই বাংলাদেশ আর হবে না। খুব সাবধান, খুব সাবধান। সবাই মিলে ভালো হয়ে যাও। সব যুবকেরা মিলে তালিকা করো, যুব সমিতি করো, তালিকা করো কে কে আসরের নামাজে আসে নাই, নাম লেখো। মুরব্বীরা আলী আহমদ কাকুয়ে আপনি একটা খাতা কিনে ইমাম সাহেবরে দেন। মুরব্বীরার হাজিরা ডাকবো ইমাম সাহেবে, ফলাফাইনের হাজিরা ডাকবো ফলাফাইনে। যেটা মসজিদ হইতো না তার লগে জলসল বন্ধ, তোর লগে কি এর জলসল? ঠিক কিনা কও? তুই মুসলমানের ফুট মসজিদ হইচ্ছা, তোর লগে খাতির দিকে লাভ হইব কি আমার? ঠিক কিনা কর? মুরব্বীরা মিটিং করবেন, কিন্তু তোমার এদিকে আসার টাইমে দেখলাম না।
তাহলে গো ভাই ও শরীরটা আটকা মাথাটা ঘুরান দিয়া তোমরা তো খবর রাখো না তো আমার তো হাই প্রেশার আরে তোরার ভাবিয়ে সরিষার তেল ইয়া দিয়া পানি দিয়া দিয়া চুপ চুপটা করিয়া এরপরে না আমার কোনো মতো ঘুরানি দেখতে বন্ধ করছে আমরা তো পুরাটা দুনিয়া ঘুরাইলে ইসলাম তো সকলে মিল্লা আবার দোয়া করছে আল্লাহ আলী আহমদ তাসার শৈলওয়ালাটা মাথা ঘুরায় মাথাটা কুদুর ঘুরা নিতে বন্ধ করে দাও তো সকলে মিল্লা দোয়া করছে এবার আর দোয়া আল্লাহ কবুল করছে সকলের দোয়া এবার আর শরীর ভালো হয়ে গেছে লস কি লসটা কি তো হয়েছিল লাভ মানুষ না কয় প্রকার কথা কেন তো কয় প্রকার না হয়েছে একদল আল্লাহওয়ালা এক কলজার টুকরা যুবক করার কিন্তু আমি মায়া করি আমি যে ফলাফেন্ডে কি মায়া করি আমার কলজাটা যদি খুল্লা দেখাইতাম পারতাম পুরাটা কলজার ভিতরে দেখলি ওই ঘন ঘন লাইন আর প্রতিটা লাইনের ভিতরে লেখা যুবক 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 পুদা যুবক লেখা আমি যে যুবকটিরে কি মায়া করি করিনি রে কথা কেন করিনি আমার যুবকে বা বাঘের বাচ্চা ভোর রাত্রে ঘুম থেকে উঠে যাবা ফজরের আগে ওইটা সেটা বুট ভিজাই রাখবা আগের রাত নুন দিয়া আদা দিয়া কতক্ষণ বুট চা পাইবি দৌড়তে 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 আখাওড়া যাবি গা শৈল টোল গামাইয়া আবার দৌড়াইয়া আইবি আইয়া সেটা সিদ্ধ ডিম খাইবি আমারে কবি 2টা ডিম সিদ্ধ করে রাখতো ফলাফল নবী বাঘের বাচ্চা যেন 15-20টা কা ফেরাইলো আমরা আলি গণন না লাগে ঠিক কিনা কও আর তোরার কথা কি কয় ফলাফল দেখলে আমার মায়া লাগে এখানে হুগাইয়া মসমিক চইয়া রয়েছে এদিন কংসনগর কুত্তায় তখন দিচ্ছে একবারে খালু দিয়ে পড়ছে বেড়াই তোরা বেড়াই যদি বাঘের বাচ্চার মতো বেড়া বাঘ যেন তোরা রেখে দৌড় দিয়ালায় এই দিনটা আমরা গেছে না এই দিনটা মুসলমানের গেছে ঠিক কিনা কও এই দিনটা গেছে আজ আমরা হালানি গেছি নানান তান খায় তো ইয়াব্বা খায় ইয়াব্বা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুবিধার দলে হুগাইয়া মসমিদ চইয়া রয়েছে নানান তান খাইয়া এটা খাস কি কামলকে দুধ দিয়া পানি বাদ দিয়া খা এটা খানা বন্ধ এটা খানা কি চলবে না বন্ধ আমরা মুসলমানের ফুটাইতে দিলে হারাম মনে করি আমরা আরাম না হারাম রে পৃথিবী ধ্বংস হয়ে গেছে সারা জীবন ঘুরে বেড়ায় মেহনত করছে অহন এবার উপযুক্ত ফুট থাকার পরে এবার গিয়া সেটা দোহানটা খুলো লাগে তুই একদিন কান্দাইয়ে না তোর আব্বা সারা জীবন মেহনত করবো তুই কইতি খরচ চাব্বা সবসময় তো আপনি দোহানদারি করেন ওখান থেকে আমি গিয়া দোহানটা খুলাম আপনি আস্তে আস্তে উঠটা নাস্তা টাস্তা খাইয়া যখন শরীরটা ভাল লাগে আইয়ান এইটাই না ফুট এর লেগে না তোরে জন্ম দিছি এর লেগে না তোরে ঈদের সময় কাগজের টুপি কিনা দিছি এর লেগে না তোরে আদর কইরা নিজে সিরা লুঙ্গিটা সিলাইয়া ঈদের সময় তোরে নতুন হাফ প্যান্ট কিনা দিছি এই 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 চিন্তা তুমি কি শুরু করছো তুমি তোর মা গ্যাস্ট্রিক হইয়া রয়েছে চিকিৎসা করাইতে পারে না গরিব মানুষ এখন খাইলে ফ্যাট জলে আলসার হয়ে গেছে কয়টা টেহা জমাইছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া গিয়া ডাক্তার দেখাইব বাইরে তুই গেছ ঢাকা ইউনিভার্সিটিত পড়তি তুই ঢাকা ইউনিভার্সিটিত পড়স তুই তোর মার কাছে সিডি ফোন করছ আম্মা সকলের জিন্সের প্যান্ট আছে আমার নাই মায়ে যে টেহা জমাইছিল ডাক্তার দেখাইতো ফোনটা পাইয়া কান্দা দিছে সকলের বিলে আছে আমার ফুতের বিলে নাই আমি আর বাঁচাম কয় বছর ডাক্তার লাগতো না তোর মায় ডাক্তারের টেহারি যেটি জমাইছিল এটি তোর লাগিয়া বিকাশে ফাড়াইছে ফুট বালা চাই একটা জিন্সের প্যান্ট কিন আমরা না গরিব তোর বন্ধু বান্ধব সব ধনী বুঝতে দিচ্ছে আমরা যে গরিব এ তারা যেমনে চলে এমনে চলিস আম্মা তোমার ডাক্তারের চিন্তা করছো এবারে কান্দার কয় ডাক্তার ফরেও দেখান যাইব কিন্তু আমার ফুতের ইজ্জত আগে তুই বুঝছত তুই মা কি জিনিস তুই বুঝছত মা কি জিনিস এটার নাম মা নিজের চিকিৎসা না করে তোর লাগিয়া জিন্সের প্যান্ট কিনা দিছে তোর একটা ফোনের মোবাইল ফোন কিনন লাগবো এবিডি বাফের বাচ্চা না বাফের বাচ্চা চাপ দিয়া হ্যাঁ তারাও তো গরিবে চাপ দিছে না আমার দেওয়ানো লাগবে আমি জীবনে অংশ লেগে আইসিনি আমার ফুতে হন ইউনিভার্সিটির পরে একটা টাচ মোবাইল লাগে না তার একটা টাচ মোবাইল লাগে না তোর মায়ের নানার বাই চাপ দিয়া মামুরা ছাগল বেচ্চা গরু বেচ্চা তারপরে তোর মার অংশ দিছে টেহা দিছে হেই টেহা দিয়া তোরে মোবাইল কিনা দিছে আর হেই টেহা দিয়া তুই নেশা করস একটু চিন্তা করছো চোখটা বন্ধ করে আমি কিতা করলাম এটা হেই টেহা দিয়া তুই নেশা করস হেই টেহা দিয়া তুই ঢাকা শহর মাইয়া পান্ডে রিক্সা দিয়া ঘুরস
আর তোর মার গিয়া চিকিৎসা নাই, তোর মামুর বাড়ির অংশ ছাগল বেচ্চা লইয়াছে তোর মায়, তুই বুঝবি তোর মায় আওয়ানোর সময় কি কান্দাটা কাঁদছে। তুই বুঝবি না, তোরে আল্লাহ বুঝার ক্ষমতা দিছে না রে। তুই রঙ্গের গোড়া দৌড়াস, তুই নেশার কবলে পড়ে গেছস, তুই সুস্থ মানুষ না, নেশায় তোরে পাগল বানাই লাইছে রে, তুই এখন মাসিনস না। তুই মাসিনস না, তুই মা কারে কই জানুস না। আজ যা কুড়ি ফাইকার ফলা ফাইর আম্মা চিন্না যাইবি, আম্মা কারে কয় আজ যা বুঝা যাইবি, মনটা নরম কইরা বল। আজ যা আম্মারে তোরারে চিনাই দাম, আম্মা কি জিনিস। আল্লাহ নবীকে আল্লাহ যখন ১৫০০ বছর আগে পাঠাইছে, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনি হইলেন গোটা জগতের মানুষের জন্য মডেল, আপনি আইডল, আপনি আইকন, আপনি অনুপম আদর্শ, আপনি উসওয়াতুন হাসানা। এবার তোমরা যারা মাওয়ালা অথবা মা ছাড়া, আব্বাওয়ালা অথবা আব্বা ছাড়া, নবী আব্বার লগে কিতা করছে রে, আম্বার লগে কিতা করছে যা হুনবা। আমরাও নবীর উম্মত হিসেবে এটা করা দরকার আছে নাকি না? নবীর তো আব্বায় নাই, জন্মের আগে আমার নবী আব্বা হারাই ফেলছে, উনি আব্বার মুখ দেখেন নাই অনেক দিন। আমার নবী বাচ্চাদের সাথে যখন খেলতে যাইতো, নবী খেলতে নামতেন না, তিনি পাশে বসে বসে বাচ্চাদের খেলা দেখতেন। সন্ধ্যার সময় সব বাচ্চাগুলারে বাবারা নিতে আসে কাঁধে করে, আল্লাহর নবী একাকি বসে থাকেন, কেউ তো নবীরে নিতে আসে না। নবী কান্দে, বাচ্চারা কয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না সবাই? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যাবা না? ছোট ভাইয়ারা, স্বাস্থ্য ভাইয়ারা কয় মোহাম্মদ রে বাইর যাইতি না? আমরা তো সবাই বাইর যাইতে আছি। কয় তোমার আব্বা আইছে তোমারে নিত, তুমি তো যাইবাই। আমার তো আব্বা আসে নাই, আমি কেমনে যাব? আমার তো আব্বা নাই, আমার কি মনটাই কয় না আব্বার কাঁধে চইরা চইরা বাড়িতে যাইতে, আমার বুঝি মন কয় না। তোমরা যাও, তোমরা আব্বা আছে। কয় তুই যাইবি না? কয় না, আব্বা আসলে যাব। ছোট মানুষ বুঝে না। মা মেনা ডাক দিয়া কয় সব ঘরে আসলো, আমার মোহাম্মদ তো আসলো না, মোহাম্মদ কই? বাচ্চারা কয় চাচি আম্মা, মোহাম্মদ কয় তার আব্বা গেলে দিলে আইব, নাইলে বিলেতে আইতো না। আমরা কান্দে দিছে দৌড়, গিয়া দেখে গাছের নিচে অন্ধকারে বৈশা নবী কান্দে। মা বেড়া গিয়া কয় মোহাম্মদ রে, ও মোহাম্মদ কেন কান্দোস, কেন কান্দোস? কয় মা তুমি আসছো কেন? তুমি যাও বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি কান্দো, তুমি মুখ ফিরাই নাও। আজকে বাবা না আসলে আমি যাব না। মা বেলা সামনে বসে কান্দে। কয় কে? কয় তোর বাবা নাই। এই যে। মা তুমি তো আমার মা। কয় তুই বুঝোস নাই, অনেকের আব্বা একজন, আম্মা একজন, আবার অনেকের মা আর বাবা একটাই হয়। আমি তোর মা, আমি তোর বাবা। আমার কাঁধে আর কাঁধে চুরি চড়তে মন চায়, আমার কাঁধে উঠ। মা বেলা কান্না। আল্লাহর নবী কাঁধে চুরি চুরি গল্প করতে করতে বাড়িতে যায়। এই নবীজি জন্মের আগে আব্বা হারাই ফেলছেন, আব্বা পান নাই।
6 বছর বয়সে আমার নবীজি আম্মা হারাই ফেলছে। মা 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 নবীজি মার গালো ধরে ধরে কান্দে, আম্মা আম্মা কথা বলবার না আম্মা, ছোট মানুষ তো, মাঝে নাই বুঝে নাই, মনে করছে মা বুঝে রাগ করছে, গালে হাত দেওয়া কয়, আম্মা আম্মা কথা বলবা না আম্মা, তুমি যদি কথা না কও, তুমি না আমার আম্মা, তুমি না আমার আম্মা, তুমি না আমার আব্বা, তুমি না আমার আম্মা, তুমি কথা না কইলে আমি কার সাথে কথা বলবো। নবীজি কানতে কানতে মক্কায় ঢুকলেন। খেজুর গাছের নিচে দাঁড়াইয়া নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে। নবীজি দাদারে দেখা হাউমাউ করে কান্না শুরু করছে। দাদা, ও দাদা, আম্মায় তো আমার লগে কথা কয় না, আম্মায় তো আমার লগে কথা কয় না, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে। ও দাদা, আম্মা আমার সাথে তো কথা কয় না। আব্দুল মুত্তালিব নবীর দাদা, নবীর টান দিয়ে বুকটার লগে জড়াইয়া ধরছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয়, নাতি রে, ও নাতি, এমন কপাল তোর, জন্মের আগে আব্বা হারাই ফেলছস, জন্মের পরে 6 বছর বয়স গেছে মাও হারাইছ, কান্দিস না রে নাতি, তোর মা নাই, তোর আব্বা নাই, আমি তোর দাদা তো আছি, তোর দাদি তো আছে, তুই আমার লগে ঘুমাইবি, আমি তোরে গোসল করাই দেব, আমি লোকমা দেয়া খাওয়াবো, আর কান্নার দরকার নাই। নবী দাদার লগে থাকে এক বিছানায়। রাতের বেলা স্বপ্নে বোধে আবার নবী কি দেখছে, দাদার গায়ে হাত দিয়া ডাক দেয়, আম্মা আম্মা, ঘুমের ভিতরে কান্দে আর দাদারে ধাক্কায়, আম্মা আম্মা আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে, দাদা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেছে। দাদা ডাক দিয়া উঠটা কয়, নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি রে। মুসলমান, আল্লাহর নবী আব্বা পান নাই, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছেন। তুমি যদি কও তাইলে আমি নবী থেকে শিখবো কেমনে, আম্মার লগে কি করা লাগে। নবী তো 6 বছরের পরে আর আম্মায় পাইছে না, আসো আসো শিখাইতেছি। নবীজি মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, পুরা মদিনার চুলায় আগুন জ্বলে না, খেজুর গাছের খেজুরগুলো একেবারে কড়া থাকতে থাকতে ঝরে ঝরে পড়তেছে বিনা বৃষ্টিতে, পাখিগুলো খাবার পায় না, মরে যায়, পশুগুলো বুকের দুধ শুকাই গেছে, বাচ্চাগুলা মায়ের বুকে দুধ পায় না। মুসলমান, আল্লাহর নবীর সহ্য হয় না, পুরা মদিনায় হাহাকার। নবী সবাইকে ডাক দিলেন, আমার উম্মতেরা, আমার ধনী উম্মতেরা, যার কাছে গরু আছে গরু নিয়ে আসো, যার কাছে ছাগল আছে ছাগল নিয়ে আসো, যার ওট আছে দুম্বা আছে নিয়ে আসো। সবাই উট আনলো, দুম্বা আনলো, ছাগল আনলো, গরু আনলো, জমা হয়ে গেল, ভাগ ভাগ বসানো হলো, গরিব মানুষকে খবর দেওয়া হলো, যাদের ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, সবাই দৌড়ে দৌড়ে আসো, এখন তোমাদেরকে খাবার দেওয়া হবে, গোশত দেওয়া হবে, মজা করে খাবা। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী যে আসে তারে এক ভাগ গোশত দেয়। হঠাৎ করে তিনি গোশত দেওয়া থামিয়ে দিলেন, তাকাইয়া দেখে লাইনের ভিতরে লম্বা লাইন, একটা বুড়ো বেডি শরীতে ভর দিয়া গুচা হইয়া দাঁড়াই রইছে। নবী কয়, চেনা চেনা মনে হয়। তিনি গোশত বন্টন থামালেন, তিনি আবার দৌড়ে মহিলার কাছে গেলেন, গিয়া তাকাইয়া দেখে জড়াইয়া ধইরা চিৎকার করে কয়, আমার আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমা। ও আম্মা, আম্মা, আমার আম্মা। নবীজি ধরে ধরে মজলিসের মাঝে নিলেন, গায়ের চাদরটা মহিলার জন্য বিছাই দিলেন,
অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলো ওই বুড়া মহিলারা চাদরের উপরে বসে পড়ছেন। কোন নবীর চাদরে বসলো? সবাই অবাক বিস্ময়ে তাকায়। এই বুড়া মহিলাটার কত সাহস, নবীর গায়ের চাদর উপরে বসে যায়। যেই নবী মরুভূমির মাঝে দিয়া হেঁটে গেলে সবাই দেখে মনে হয় মাথা ফেটে যাবে, প্রচণ্ড রোদ, আর নবী হেঁটে যায়। সবাই অবাক বিস্ময়ে তাকায়া দেখে নবী রোদের মাঝে দিয়া হাঁটে, আর এক টুকরা মেঘমালা নবীর মাথার উপর দিয়া ছায়া দিয়া দিয়া যায়। আমরা তো নবী চিনি নাই। মরুভূমির মাঝ দিয়া ধপধপ করে নবী হেঁটে যায়, পায়ের নিচে পাথর পড়ে, নবী ব্যথা পায় না। আব্রু থেব্রু পাথর, কণা বের হওয়া পাথর। আল্লাহর নবী হেঁটে যায় মরুভূমির মাঝ দিয়া। সাহাবারা চিন্তা করে, মাইকটা ধরছো না? নবী চিন্তা করে, সব মানুষেরা চিন্তা করে আমার নবী কেমনে হেঁটে যায় মরুভূমির উপর দিয়া। পাথর পায়ের নিচে পড়লে মানুষ ওমাগো করে চিল্লান দেয়, আর নবী হেঁটে যায় কোনো ব্যথা পায় না, কারণটা কি? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন। সাহাবারা কয় পাথর পায়ে পড়ে, নবীর কি আঘাত লাগে না? কমাই দাও একটু, নবীর কি আঘাত লাগে না? সাহাবারা পেছনে পেছনে দৌড়ায়, পাথর হাতে নিয়ে দেখে যেই পাথরের উপরে নবীর কদম পড়েছে, নবীর পায়ের সম্মানে ওই পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীর গায়ের চাদরে বৈশা যায় বুড়া বেডি। কথা মনে আছে নাকি? বেডির তো সাহস বড়। বেডিটাকে আর আমরা তো চিনিও না। নবীর ফুফুদেরকে চিনি, খালাদেরকে চিনি। এই মহিলাকে যে হেঁটে যায় নবীর চাদরের ভিতরে বসে যায়, এই কলজাওয়ালা মহিলাকে সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আমার নবী বুঝে ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। এবার আল্লাহ নবী মুচকি হেসে কয়, সাহাবারা রে, কোনদিন আব্বা দেখি নাই, কোনদিন আব্বার মুখ দেখি নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। আমার মুবারক ভাই আমারে কয়, হুজুর 1 মাস হলো কে নাই, আম্মা নাই। আমার হাতে ধরে ফেলছে, হুজুর 1 মাস হয়ে গেছে, আম্মা নাই। ঘরের ভিতরে গিয়ে দেখি সব আছে, মা নাই। মনে হয় যেন ঘরটাতে কিছুই নাই। আরে মা, আল্লাহর নবীকে আব্বা নাই। ও কুড়ি পাইকার মানুষ, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই। আমি বুঝি রে, বাপ কি জিনিস আমারে বুঝাইতে হবে না। বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝরাতে মোবাইল টিপে টিপে অন্ধকারে, নিকশ কালো অন্ধকারে ঝিঝি পোকারা উড়ে আর অজানা পাখি গান গায়। আমি মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি আলতো পায়ে, মৃদুমন্দ পায়ে, ভয়ে ভয়ে মোবাইল টিপে আব্বার কবরের কিনারে যাই, মাথা বরাবর বসে যাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি আব্বার সাথে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা। 11 বছর বয়সে আমি মুশতাক ফয়েজি, যখন 11 বছর বয়স, তখন আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন। ও আব্বা, আমি ছোট্ট মানুষ, আপনারে 3টা মার্কিন চাদর পেঁচাইয়ে আপনাকে কি আল্লাহ জান্নাতি বিছানা দিছে নাকি? আব্বা, আপনি কিসে ঘুমান? মাটির বিছানায় আপনার কেমন লাগে আব্বা? আমার আব্বা কথা কয় না, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি আব্বারে ডাক দিয়া জিগাই, আব্বা, আমি যখন মাহফিলে যাই, যাওয়ার আগে মাহফিল কর্তৃপক্ষ আমার খাদেমকে জিজ্ঞেস করে, হুজুর কি পছন্দ করে? মানুষ জেনে জেনে পছন্দের খাবার আমার জন্য রান্না করে। আব্বা, ও আব্বা, আপনি জান্নাতে কবরে কি খান? জান্নাতি খাওয়া টাওয়া পাইছেন নাকি?
আমি কান্দি, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অকুড়ি পাইকার মানুষ ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে। তোমাদের এই ইন্ডিয়ান আখাউড়া বর্ডার দিয়া আমি ইন্ডিয়ার ভিতরে কত মাহফিলে গিয়েছি। আমি দেশে দেশের বাইরে ৩৬ বছর মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে বড় করি পাইকার মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আল্লাহর নবী কয়, ও সাহাবারা, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? শুনো শুনো শুনো, আমি যার জন্য গায়ের চাদর বিছাইলাম এই মহিলার কেউ না। ছোটবেলা আমার তায়েফ নিয়ে গেছিল এই মহিলা, মা বেনা থেকে বলে কয়ে নিয়ে গেছিল তায়েফ। ২.৫ বছর এই মহিলার বুকের দুধ খাইয়া আমি মোহাম্মদ বড় হয়েছি। এই মহিলা কেউ না রে, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী বললেন, আম্মা ও আম্মা, গোশত নেওয়ার জন্য কোনো জায়গাটায় আনছেন নাকি? মহিলা একটা পটলা বের করে দিলেন। আল্লাহর নবী 2 ভাগ গোশত দিলেন। আবার বললেন, আম্মা চলেন আপনাকে ঘরে দিয়ে আসি। নবী মারি জড়াইয়া ধরছে মা, আর পটলার ভিতরে গোশত নিয়ে হাঁটতেছে, গুনগুন করে কথা কয়, আম্মার শরীর কেমন? হাঁটতে পারেন নাকি আম্মা? কষ্ট হয়? নামাজ পড়তে পারেন নাকি আম্মা? আম্মা কষ্ট হয় আপনার? ঘুম আসে ঠিক মতো? নবীজি মায়ের সাথে কথা বলতে বলতে ঘরে গেলেন, নামাজের মতো করে মায়ের সামনে বসলেন। ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, আপনার যদি কোনো সমস্যা হয় শুধু আমাকে একটা খবর দেবেন। কোনো দিন আপনি লাইনে গিয়ে দাঁড়াবেন না। আমি মোহাম্মদ আপনার ছেলে আছি না? খাবার দরকার লাগলে খবর দেবেন, আমি আইনা ঘরে খাবার দিয়ে যাব। দুজাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। নবীজি কয়, আম্মা দরকার লাগলে খবর দিয়ে আমি আসবো। আর আমরা 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 যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, ফার্স্ট ভাই 2 দিন পরে পরে মিটিং বয়, হেই রুমো ভাই, আমি তো আমার 1 মাস খাওয়াইলেছি, পরের মাসও কেনা খাওয়াইবা? তোমরা আইও ভাই, তাইও। এক ভাই থাকে ঢাকা, আরেক ভাই সিটাগা, আরেক ভাই ব্রাহ্মণবাড়িয়া। ওই বাইক যেতে থাকে, হ্যাঁ 2 দিন পরে পরে মিটিং বয়। আরে আমরা তো ফার্স্ট ভাই, তোমরা যে আমার উফরে দিয়ে গেলাগা, আমার ছুটতে ছুটতে আসে না? আমি খালি 1 লাখ খাওয়াইতাম মারে, মার গরু কি আমি 1 লাখ হইতাম? তোমরা হইছো না? তাড়াতাড়ি আইও। মায় মাগরিবের নামাজ পড়িয়া ফাঁসের রুমও বইয়া বইয়া ওজিফা আদায় করে, আর ফাঁসফুতে মিটিং করে ফাঁসের রুমও। এক ভাইয়ে কইতে আছে, আমার 2 মাস হয়েছে খাওয়াইছি, আমি আর খাওয়াইতাম পারতাম না, অহন কাটা খাওয়াইবা? আরেক বেরি উঠটা কয়, আমি তো সামনের দিকে 6 মাস কোনোভাবে খাওয়াইতাম পারতাম না, আমার বাচ্চা হইব, আমি যে কেমনে চলতে আছি এটা আমি না জানি। এগুলো দিয়ে এক বেরিয়ে খাওয়াইতে পারতো না। হে বেরিয়ে কয়, আমি কি বাইক খাই? হে বেড়ায় কয়, আমার যেই কামাই কেমনে চলতা? তারা বাইয়া বইয়া মিটিং করতে আসে, মায়ের পাশের রুমে বইয়া বইয়া কান্দে, কোথায় রে তোরা যেমনি আমার লই এমনি হিসাব করস, আমি দুধ খাওয়ানোর সময় একদিনও তোরা লইয়া হিসাব করছি না। 2.5 বছর আমার বুকের দুধ খাইছ, আমি কোনোদিন হিসাব মিলাইছি না রে পুত। আজ যা তোরা বউ বলা হইস, তোর বউ আমারে খাওয়াইতে পারতো না, তুইও কিচ্ছু কচ্চা কহ, তোমরা বউয়ের তো শৈলবালা না, এই শৈলবালার ভিতরে দিয়ে তোর লাগিয়া রান দে না, তোর জিয়ার লাগিয়া রান দে না। ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, মা যারা আছে মনে রাখবা, মাটা হন তোমার মাইয়া হইছে, তুমি ফুতো হন আব্বা হইছ। মাটা তোমার মাইয়া হইছে আর তুমি আব্বা হইছ। তোমার জিয়ার লাগে লাল ফিতা কিনা দাও,
নাকের ফুল কানের দুল কিন্না দাও, মাইয়ায় কইতে দেরি তুমি আনতে দেরি করো না, মায়ের 3 বেলা খাওয়াইতা পারো না। এবারে কান্দার আমি কিতা খাই, আমি একটা রুটি দিলে অর্ধেকটা খাই, একটা ডিম দিলে নাইনাত করে অর্ধেকটা খাওয়াই নাই। মোবারক ভাই এসি গাইও, যদি কইতাম যে মোবারক ভাই মার পিছে মাসে 1 লাখ টাকা খরচ করন লাগবো, এবার কই হুজুর 1 কোটি টাকা দেবান না দেন, কাম লাগলে মাসে 1 লাখ টাকা খরচ করা। ভাইও কোটি টাকা খরচ করতে পারবা, ও মোবারক ভাই মা পাইবা না। মা পাইতা না, মা পাইবা না। এইবারে লইয়া মিটিং করিস না, চিল্লান দিয়া কইবি আমরা 5 ভাই দেখে কি তো হইছে, আমি রিক্সা চালাই দেখে কি হইছে, আমি খাইলে আমার মায় খাইব, তোমরা 4 ভাইয়ের দিতা দিতাম না, আমার একলাই মা, আমার কাছে আমার মা যথেষ্ট, ঠিক কিনা? দরকার নাই হিসাব মিলানের, কিসের হিসাব মিলাও তুমি? তোমার মায়ের জীবনে হিসাব মিলাইছে না, তুমি তোমার মার ব্যাপারে হিসাব মিলাও। কত বড় কইরা তোমার বউয়ে, তোমার ওয়াইফে খালি কয় আমার জামাই আমার জামাই। ও আম্মারা, পুরিফাইকার আম্মারা, কান পাইতা শুনো, তোমরা যারা আজকে ঘরে বৈশা ওয়াজ শুনতে আসো, আম্মা তুমি যে জামাই জামাই করো, ও আম্মা তুমি যে জামাই জামাই করো, তুমি যে জামাই জামাই করো, জামাইরা হাওয়াতে আইছে, এমনি ফেরো ধরছে দেখা তোমার জামাই হইছে, ঠিক কিনা? তুমি জামাই জামাই করো, জামাইরা আসমানতে নাজিল হইছে, এই বুড়া বেড়িটা ফেরো লইছে দেখা এনাতে বিড়ির ফুট হইছে, এরপরে না তোমার জামাই হইছে। ফলা ফাইন বেড়ায়, তোমরা একটা কথা কইয়া যায়, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা হয়, মা পাওয়া যায় না। বানাই বাপাইতা না। এই জন্য আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় হয়ে গেছে, আবাদত হবে শুধু আল্লাহর। আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের ভেতরে সবচেয়ে ভালো ব্যবহার পাও না তোমার মা আর তোমার বাবা, ঠিক কিনা? আজকে বিনয়ের সাথে মিনতি আমার, কতই তো মাহফিল হয়, মাহফিল থেকে বাড়ি আমরা যেই সেই হয়ে যাই। যাদের আম্মা নাই, আজকে মাহফিলের পরে আম্মার কবরের কাছে গিয়া দাঁড়াইবা, ছেলেটারে বসাই দেন বাচ্চাটা। আজকে মাহফিল শেষে আম্মার কবরটার কাছে গিয়া মুবারক ভাই দাঁড়াইবা, দাঁড়াইয়া কইবা আম্মা আম্মা, নাগাইশের ফিসা বুজুর আইছিল আম্মা, এবার আদি কইয়া গেল তোমারে কষ্ট দিলে মিলে সব শেষ, শুরু থাকতে তো তোমারে কত কষ্ট দিছি, ধমক দিয়া লাইছি, আজ জানি মাপ চাই গো আম্মা, তুমি কবর থেকে আমারে মাফ করে দাও। যার মা জীবিত আছে, আজ যা মাহফিল থেকে আমার ফাউডির কাছে বইবি, 2 ফোঁটা চোখের গরম পানি মার ফাউডির মধ্যে ছাইড়া দিবি, এ বিড়িয়ে কইব কি তারে ফুট কান্দস কেড়ে, তুমি কইবে আম্মা ফাউদো ছাড়তাম না, নাগাইশের হুজুরে কইছে গো আম্মা, তোমারে কষ্ট দিলে আমার বিলে জান্নাত শেষ, আমি বিলে জান্নাতও যাইতাম পারতাম না। আম্মা গো, ও আম্মা বুঝছি না গো আম্মা, বউয়ের ফাল্লাত করে তোমারে তো ধমক দিয়া লাইছি, তুমি আজ যে আমারে মাফ কইরা দাও, নাইলে তোমার ফুতে বিলে জাহান্নামও যাইব গো আম্মা। আজকে মাহফিলে থেকে গিয়া যার মা আছে কানবি, যার মা নাই কবরে দাঁড়াইবি। আমার মনটায় সাক্ষী দিছে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি কে? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা রব্বে করিম, তোমার কাছে জানতে মন চায় আমি কে।
তুমি আমার পরিচয় বলে দাও। আল্লাহ কয়, পরিচয় তো অনেক আগে বলে দিছি, তোমারে তখনও বানাই নাই, বানানোর আগে তোমার পরিচয় আমি ঠিক করছি, তারপরে তোমারে বানাইছি। আমি বললাম, কই আমাদের তো মনে নাই, বলে দেন আবার। আল্লাহ কয়, আমি পাঠাইছিলাম জিন, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আমি খুব রাগ করলাম, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আমার জমিন আমি খালি করে দিলাম। আমার জমিন আমি খালি রাখবো না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলাম, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার জন্য এক একটা অবকাঠামো আছে। আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, ভারতে লোকসভা, বাংলাদেশে সংসদ ভবন। এরকম এক এক দেশে এক একটা নিয়ম কানুন আছে। তা আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ বলবেন না, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট তারা হলো ফেরেশতারা। তা আল্লাহ সবাইকে ডাকলেন, ফেরেশতারা সবাই আসো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলো। সব এলাকা বাচ্চাটার একটু বসন্ত, কার বাচ্চা একটু বসান, মাঝিদ এভাবে হাঁটলে সমস্যা হয়। হ্যাঁ, তারা নকুল লয়ে রাখেন। হ্যাঁ, অসুবিধা, হ্যাঁ ঠিক আছে, থাক না, হ্যাঁ নেই থাক, আপনার কাছে থাক, হ্যাঁ কুতকুতি দিয়েন না। হ্যাঁ আপনি না যে এবারে যে মাহফিল তো উঠতো মনে ধরছে, ওখানে উঠবো কেমনে, আমার মাহফিল তো উঠা নিছে, তো সুইটটা ফলারে লগে লইছে, তারে কিন্তু বড় করে সিন দেন তো কান্দে নাতে হুজুরতে কান্দে দিয়ে তো কি কানছিলি, কান্দাইছে, আপনি নিয়ে আবার তারা কান দান চাইয়েন। হ্যাঁ আমিন বলো না, ওই তো না জুড়ে। আল্লাহ কি করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সুবহানাল্লাহ বলবেন না। ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রব্বে কারীম, আপনি কেন তাড়াহুড়া করে আমাদেরকে ডাকলেন, জরুরি ভিত্তিতে কেন একত্রিত করলেন, কারণটা কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানানো হয় নাই। আল্লাহ সেদিন মিটিংয়ের এজেন্ডা পেশ করেছিলেন, সেই এজেন্ডাটা জানার জন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ পাঠ করে দিয়েছেন। আর আজকে আমি মুশতাক হয়ে যে আপনাদেরকে আবার মনে করাই দেব ইনশাআল্লাহ। সেদিন কি হয়েছিল আলোচনা আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই যে যেখান থেকে আসতো এখানে না, তাড়াতাড়ি সাইরা, ইমার্জেন্সি ইমার্জেন্সি। আমিন বলো। আল্লাহ বললেন, খুব খেয়াল, আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো। সেই দিন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ওই যে আমি কে জিজ্ঞেসলাম না আল্লাহ রে, আল্লাহ আমি কে? তুমি খলিফা,
আমি আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানোর আগে আল্লাহ পরিচয় ঠিক করছে, এরপরে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফেরেশতাদের সামনে প্রস্তাবনা আকারে পেশ করলেন, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হইল ফেরেশতা, তাদের পরিচয় হইল খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে আর জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবেন, এমনই তো করব, মানুষ মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দার কইরা লাইব। আসেনি রে কারবা? মানুষ বানানোর দরকার নাই। তাসবিহ তাহলিল পড়ার জন্যে, জিকির আজকার করার জন্যে, আপনার প্রশংসা করার জন্যে আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, তাদের যুক্তি শুনলেন না। আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন না কয়টা? এক নাম্বার, আমি কে? তাই আমি বুঝে ফেলছি আমি কার খলিফা? আচ্ছা, এখন কোন খলিফা কারে কয়? আমরা দেশে খলিফা আছে তিন জাতে। কয় জাতে? যাবারা কাপড় শিলায় এবার আমরা দেশে খলিফা কয়। যাবারা মুসলমানি করায় সুন্নতে খতনা, তারেও খলিফা কয়। কয় নিও মুসলমানি করাই না বেড়ারে খলিফা কয়, আর হইলো কাপড় শিলেন না বেড়ারে খলিফা কয়। আর কোনো দরবারও গিয়া মুড়ি দইলে হুজুরের সহবতে থাইকা সবক উপরে গেলে তখন কয় বেড়া হেই হুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল খলিফা, এটা কি ফিরসা হুজুরের মুড়িদের কথা কইছে? কাপড় শিলেন না, মুসলমানি করেন না, তো খলিফাটা কি জিনিস জানার দরকার ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা খলিফা বলতে কি বুঝাইলেন? মনে করেন আব্দুল ওয়াহিদ ভুইয়া ওনার ঘরে আমারে দাওয়াত দিছে খাওয়ার জন্য, অনেক ধরনের আয়োজন করছে। আমার হঠাৎ করে ইমার্জেন্সি একটা কাজ করছে ঢাকা। আমি মুবারক ভাইয়ের ফোন দিয়া কইলাম, মুবারক ভাই ওহিদ কাকুরে কইয়েন আমি যাইতাম পারতাম না, জরুরি রাষ্ট্রীয় কাজ, আপনারে আমি ফাড়াইলাম, আপনি আমার পক্ষ থেকে খাইয়া আইবেন, দোয়া কইরা দিয়ে আইবেন। তাইলে আমি যাইতাম পারলাম না, আমার পক্ষ থেকে মুবারক ভাই হইল খলিফা। ঠিক কিনা? প্রতিনিধি, অল্টারনেট যিনি, আমার বদলে যাকে পাঠাইলা তিনি হইলেন খলিফা। তাইলে আল্লাহর খলিফা মানি হইল আমরা আল্লাহর বদলে, আল্লাহ দুনিয়ারে আমরাকে পাঠাইছে, অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহ যা করতো চায় নিজে না কইরা আমরা দিয়া করাইব। ঠিক কিনা কহ? এর লাগে আমরা আল্লাহর খলিফা। তা আল্লাহ চায় সব বেনামাজি হয়ে যাবে। আল্লাহ চায় কি সব বেনামাজি হয়ে যাক? না, কথা বলে সব বেনামাজি হয়ে যাক, সব সুদখুর, ঘুষখুর, মদখুর, ইয়াব্বা, আঞ্জা দিয়া গাঞ্জা, এটার লাগে আল্লাহ মানুষ বানাইছে? তো কি লেগে বানাইছে জানার দরকার আছে না? আমি যে মুবারক ভাইরে ফাড়াইলা, তো মুবারক ভাই তো আমার শিখাই বলছে, হুজুর আপনি যে আমার ফাড়াইতেছে, আমি গিয়া কিটা করতাম? আমি কইছি যে গিয়া সেরা আপনি তো আর আমার মতো পারতেন না, এত সুরটুর দরকার নাই। সকলে কবে সুরা ফাতিহা পড়ো, তো সকলেও পড়বো আপনিও পড়বেন, সকলে কবে সুরা ইখলাস পড়ো, সকলে পড়বো আপনিও পড়বেন। এরপরে মোনাজাত করে সেরা মোনাইয়া পড়ানোর দরকার নেই, ভিতরে ভিতরে এবার লেগে দোয়া করে আল্লাহ হত্যা করে হায়াত বাড়াই দিও, এবার আর ফুত একটা ব্রাজিল একটা আমেরিকা এটা দিলে সহি সালামতে রাখো, কামাই রোজগারে বরকত বাড়াই দিও। এবার যেন খানার আয়োজন করছে, সামনের বছর যেন আরো বাড়াইয়া পড়তে পারে। মারহাবা বলো না কেন? এটা হইল ওনার কাজ, আমি ওনার বদলি, আমার বদলি। আল্লাহ কি চায় আপনারে দিয়া? আহা আহা, আল্লাহ চায় এই মানুষটি মানুষ হোক,
এখন আপনি যদি কোন হুজুর আমি কি মানুষ না? না, আমরা মানুষ না, আপনারাও না, আমিও না, আমরা এখনো মানুষ হইয়া সারছি না। যদি কোন হুজুর আমরা কিতে হইছি? আমরা এক একটা প্রাণী হইছি। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। আমরা প্রাণী হইছি, মানুষ হইতে পারি না। এটা বাতাসা মাল কারাইতো না, এটা হালাই দেয়। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। এগুলো হুজুর এটা আবার কি? এটা তো বুঝছি না। আমরা কি তা? আমরা প্রাণী। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, শূকর যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, আমরাও প্রাণী। আমরা মানুষ হইতে পারি। আমরা যদি কোন হুজুর আপনার দাওয়াত দেন না, বালা লাভ হয়েছে, জায়কুদ্দুল মানুষ আসলাম, এটা তো বাদ গেলাম না। আপনি মানুষ হন নাই তো। আপনার তো আমি একলা কইছি না, আমিও তো হইতে পারি নাই। আমরা এখনো মানুষ হইতে পারি নাই। এখন যদি বলেন মানুষ কারে কয়? মানুষ হইল পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটায়। আপনার ভিতরে একটা পশু বাস করে, আপনার ভিতরে একটা নাদান মানুষ বাস করে। আপনার মনটায় কয় সব খাইয়া লাইতাম, কেউরই দিতাম, আপনার মনটায় কয় না। আপনার মনটায় কয় শৈল জোর আছে, তারে জাতা দিয়া লইয়া পড়তাম। আপনার মনটায় কয় আপনার কয়টা টাকা আছে, আপনি বেড়াগিরি দেখাইতেন। আপনার মনটায় কয় যেহেনে সুই ঢুকে না, এহেন দিয়া শাবল ঢুকাই দিতেন। আপনার মনটায় কয় ঠিক নি রে? আচ্ছা, এই মনটায় কয় কে রে? মনটায় এই কামটি কয় কে রে? যদি আমি কইলাম মনটায় কয় আরেকবারের ঘুষি দিয়া লাইতাম, মনটায় কয় যাতা দিয়া ফেরত যা, মনটায় কয় এই ক্ষেত্রেও কিনা লাইতাম, মনটায় কয় এই বিরত ঘর তুললা লাইতাম, মনটায় কয় বাজারটা তো আমার সারা জন্য কেউ ঘর না থাকে, মনটায় কয় 3 বিরাট ঘর তুলছে, আরেকটা ঘর তুলতাম। এটা মনটায় কয় কে রে? মনটায় কয় 3 কারণ। কয় কারণে? মানুষ ক্ষমতা দেখায়, মানুষ বেড়াগিরি দেখায় 3 কারণে। 1 নাম্বারে হইল জন, 2 নাম্বারে হইল ধন, 3 নাম্বারে হইল ক্ষমতা। ধন টেহা বেশি। তে বিদেশ আছে, তার মা আগে মানুষের কাম করতো, ভিক্ষা টিক্ষা কইরা তারে কোনো মতে বিদেশ সরাইছে, চান্দামান্দা তুললা। তেহন টেহার মালিক হয়েছে। টেহার কি আর এমনি মালিক হয়েছে নি? লেবারের টেহা মাইরা দিয়া তে ভাইটা ইয়ে করছে ভাইকে। তেহন টেহা হলো হয়েছে। তেহন কুড়ি ফাইকাতে আখাড়া যাবো রিক্সা টান খবর দিয়ে ফোন দিয়ে আনে। আইনে সেটা রিক্সা বইয়াতে ঠ্যাঙা টালকি দিয়ে রিক্সাওয়ালার মাথাত নিয়ে লাগাই রাখে। রিক্সাওয়ালা কি তারে মাথাত লাগি কিন্তু চাইয়া দেখে তার ঠ্যাং না। ওই আজাকার টেহা হয়েছে যে হগেন্ডি বেডির এত টেহা হয়েছে তো, হগিন্ডি বেডির ফুতের অত টেহা হয়েছে, তে ভালো হইলে আর খুব দূর হইব। তে যে ঠ্যাং ধুলটা তুলে দিছে এটা তো কপাল ভালা। ঠিক কিনা কও? সে তো বংশাবলী মানুষ না, সে তো ভদ্রতা ইচ্ছা না মারফেটেরতে। তার মায় ভিক্ষা করে খাইছে, চান্দা তুল্লা তারে বিদেশ সরাইছে, দেশ হতে মুরগা চুরির দেখা পড়ছে 5 বার। মানুষের ফাপ্পা চুরি করে খাইছে, সকলে মিল্লা চান্দা তুল্লা তারে বিদেশ সরাইছে। তে ভদ্রতা শিখবো করতে, তে ভদ্রতা শিখবো করতে। বংশাবলী ফলা ফাইন্দ ওই মারতে ভদ্রতা শিক্ষালায়। মা হইল প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রথম বিদ্যাপীঠ। মারে তে হিকছে, তে ভাত খায় সপর সপর আওয়াজ হয় না, তে চা খায় ফুরুত ফুরুত আওয়াজ হয় না। আরেকতে লগে বুড়া বেড়ায় চা খায়, এরকম একটা আওয়াজ হয়। আওয়াজটার লগে মনে হয় যেন ফানি সুইটটা গেছে গা, বান সুইটটা গেছে, এরকম ফ্রুত করে আমরা টান দেয়। আর ভাত খাইতে লাগলে সপর সপর আওয়াজ হয়। এবারে আবার চাই কি তারে তেদের দূরে বলা ভাত খায় আওয়াজ হয় না, আমার তেমনি আওয়াজ হয় কেড়ে। তে আবার তারে জিগাইছে বেড়ায়, বুড়া বেড়ায় জিগাইছে কি তো তুমি দিয়ে আওয়াজ করে খাও না, আমি দিয়ে আওয়াজ হয়ে জিগায়। তা আম্মাই শিখাইছে নোলাটা দিয়া মুখটা বন্ধ করে আর পরে সাবাইলে আওয়াজ ডার বাইরে আইয়া না। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাই শিখাইছে। ওই বংশাবলী বেরিয়েতের গড় হয়েছে যে, বালা বেরিয়েতের গড় যে হয়েছে, শিক্ষিত বেরিয়েতের গড়, ভদ্র পরিবারে যে হয়েছে। তাই মারফেটও থাকতে মারফেটের তা আইসে পড়ে তার মা শিখাইছে, বাবা যখন তুমি খাবা লোকমাটা দিয়ে মুখ বন্ধ করে ফেলবা, ঠুট বন্ধ করে চাবাইবা, তাহলে সাবানের আওয়াজটা বাইরে হইতো না। আর আপনি যে সাবান
ফানে কয়েকবার আপনি রাব্বা রাখছে সাবানের ডরে, কষ্ট হইতে আছে। 3 কারণে মানুষ বেড়াগিরি করে। কয় কারণে? 3 কারণ। 1 নম্বরে ধন। আজাগাত কুজাগাত যখন টেহা হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়, ফিডাফিডি হয়, মারামারি হয়, গান হয়, ফালা গান হয়, শালি দুলাবাই, বঞ্জামাই, বায়রা, জালে জালে এইরকম গান আনি শিল্পী দাওয়াত দিয়ে আনে, আইনা সেটা গান লাগায়। তে কয় টেহা আছে, আমি আছি, শিল্পী আনি আসেনি রে এই কারবার। খারাপ মানুষের হাতে যখন টাকা হয়, গ্রামে মার্ডার হয়, গ্রামে পুলিশ আসে, গ্রামে লাশ পড়ে, গ্রামে গান হয়, গ্রামে অশ্লীল কাজ হয়। আর ভালো মানুষের হাতে যখন টাকা হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, সমাজের ভিতরে সুন্দর সমাজ হয়, কবরস্থানের বাউন্ডারি হয়, বছরে একবার মাহফিল হয়, ঠিক কিনা? আজাগাত পূজাগাত টেহা হইলে এইটাই হয়। এই জন্য 1 নম্বরে হলো ধন। এই ধন, অর্থ, সম্পদ হইল পতনের মূল। যদি আপনি প্রপার ইউজ করতে না পারেন, সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, টাকাটা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এটা ফায়দা। আর যদি অসৎ পথে ব্যয় করেন, তাহলে এইটা আপনার জন্য কলঙ্ক, ঠিক কিনা কম? এই যে কুড়ি পাইকা এখানে যে মাহফিলগুলো আসলো, এখানে সব কি কুড়ি পাইকার মানুষ? কথা কন, কুড়ি পাইকার মানুষ সব পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছে। তাইলে কুড়ি পাইকার সুনাম তারা করব যে আরে গেছলাম রে কুড়ি পাইকারে, কবে ধরে যাই না, মাহফিলের উসিলায় গেছলাম। এই ঢাকায় শরীফ শাহ হুজুর মুশতাক ফৈজি আইছিল, মাশাআল্লাহ কি সুন্দর গ্রাম রে, তারা বাইয়ে ভাই কি মিল মিশ রে, তারা সুন্দর হইয়া চলে, আমরা তো কিতা হইলাম, বাইরে বাইয়ে দেখতে পারে না, জামাই বউয়ে 6 মাস ধরে কথা কয় না, বাইয়ে বাইয়ের মারতো ধরে। আমরা হেতারা দেখতেছি কি ভদ্র মানুষ, কি সুন্দর মানুষ, তারা বইয়া বইয়া কথা শুনতে আছে। সুইটা সেটটা তো আমরা গ্রামও আছে, মাহফিল দিলেই তো জ্বালায় আওয়াজে হুজুরের ওসা তুইটা জায়গায় মাশাআল্লাহ একটু সুইটা সেটটা গ্রামটার মধ্যে ফলাফান্ডি কেমনে ট্যাকেল দিয়া লাইছে, কত সুন্দর, কত সুবহানাল্লাহ কয় না রে। একটা কাজ দিয়া সুনাম, আর একটা কাজ দিয়া বদনাম। এই জন্য মানুষ বেড়াগিরি দেখায় 3 কারণে। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, যখন জি ফুট বেশি হয়, 6-7টা একগুচ্ছা ফুট হয়। এবার দেখবেন কি করে, বুড়া বেড়াও দেখবেন উহি দিয়া উড়ে, ঠিক নি রে? এবার 7টা ফুট কয়টা, এবার সাহসটলে বইয়া বইয়া পারে সিনচত্তারে তেলফানি সমান মনে করো। 7টা খুব মনোযোগের সাথে বাড়ির ভিতরে মাহফিল, এটা আতঙ্কজনক। কারণ বাচ্চারা আছে, আসবে, কথা বলবে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক কাজটাকে হইতে দেওয়া যাবে না। আর একটু কমাও মাইক, স্বাভাবিক কাজটা হইতে দেওয়া যাবে না। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়েন আমিন। আপনারা যারা যুবকেরা আছেন, বাচ্চারা কথা বলতে গেলে ইশারা ইঙ্গিতে চুপ করাই দিয়ে, আর তোমরা কথা বলো না। একেবারে খুব পিন পতনে ভাল লাগলে কথা শুনবা, নাইলে উঠে চলে যাবে। বেয়াদবি বরদাস্ত করি না। এই যে মাথা নাড়তে, সেটা তো এক প্রকারের বেয়াদবি। তোমারে বলছি মাথা নাড়তে, আদবের সাথে বসো, ভালো না লাগলে উঠে যাবে, কিন্তু বিরক্ত করা যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ,
নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কুড়ি পাইকার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো মধুমাখা কণ্ঠে সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা,
মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বড় কুড়ি পাইকা জমাদ্দার বাড়ি বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 24 অক্টোবর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত সপ্তাহ পার করার পরে ছুটির আমেজ নিয়ে আনন্দ ঘন প্রতিটি মুহূর্ত কাটাতে মন চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের একেবারে অজপাড়াগে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় সামান্য কিছু দূরেই ইন্ডিয়ান বর্ডার, তার নিকটবর্তী জায়গায় যিনি এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা হাফেজ মুফতি রুহুল আমিন তাজ, সহসভাপতি জনাব আলহাজ রুস্তম আলী ভুইয়া, কথা বলেছেন মৌলানা কবির আহমদ সিদ্দিকী, কারি মৌলানা আবুল হাসান মুখলিসি, হাফেজ কারি জয়নাল বিন জহির, হযরত মৌলানা হাফেজ সোহাইব আহমদ হরশপুরি, হযরত মৌলানা শামসুল ইসলাম, হাফেজ মোহাম্মদ হাসান। আজকের আয়োজনের প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কুড়িপাইকায় উত্তরপাড়ায় এসেছিলাম গত 2 বছর আগে। সেদিন বৃষ্টি ছিল, মাদ্রাসায় প্রচুর বৃষ্টি ছিল, রিমঝিম বরিশন ধারা ছিল, তারপরেও সেখানে অনেক লোক এসেছিলেন। তা আমি মনে মনে চিন্তা করেছিলাম কুড়িপাইকা বোধহয় ওই মাহফিলটাতেই আমার আশা লাগবে। এই জায়গাটাতে আমি কখনো আসিনি, এমন গোছানো একটা পরিবেশ, এত সুন্দর গোছানো আমার জানা ছিল না। বর্ডার বেল্টে এমন জনপদ খুব কম, সারা বাংলাদেশে তো আমি বিভিন্ন জায়গায় যাই, দেশের বাইরেও তো আল্লাহ অনেক জায়গায় নিয়েছেন। আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। যদিও আপনারা আমাকে কখনো দেখেননি,
সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে দেখেছেন, কিন্তু সামনাসামনি আমাকে কখনো কাছ থেকে দেখেননি। আমি যখন আসলাম আপনাদের কাছে, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা, ভালোবাসার শুভেচ্ছা আমাকে মুগ্ধ করেছে, আমাকে অভিভূত করেছে। আমি হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি যে ভদ্র মানুষগুলোর কাছে শিক্ষিত জনপদে গোছানো একটা পরিবেশে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকেও বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিলের জন্য পরিবেশটা অনুকূল, কিন্তু আমার মাহফিলের জন্য এই মাহফিলটা যথেষ্ট না। যেহেতু লোকজন অনেক আসতেছেন, আসবেন, অনেক লোকজন আসতেছেন, ওই যে গাড়িতে করে, অটোতে করে, এদিক দিয়েও আসছেন। এখনই ওয়ালের বাইরে অনেক লোক দাঁড়িয়ে গেছেন। তা আরেকটু বড় জায়গা হলে, আমি জিজ্ঞেস করেছিলাম মাহফিল রাখার সময়, জায়গা কি বড়? তারা বলছে যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এইরকম, এটা আমি আগে ধরতাম পারছি না, আমি আইয়া দেখছি আসলে অনেক বড়। মোবারক ভাই কই আছেন না? থ্যাংক ইউ। আপনি আমার চোখের সামনে বসেন, ওনার ওই দিকে তো এই সরেন, বসেন মোবারক ভাই, বসেন। তা আপনারা যে এই বড় জায়গাটা যে এত এটা আমি ধরতাম পারছি না। ঠিক আছে, ওনারাও বুঝতে পারেন নাই আপনারা যে সবাই এভাবে চলে আসবেন। ওনারা মনে করছে গর্ভিসে একজন আইবেন, আপনারা যেমনি হাফ দাইয়া পড়বেন, এটা ধরতে পারছে না। যাই হোক, তা আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, অনেক বাচ্চারা বেড়াইতে চলে আসছে তো এই মাহফিল উপলক্ষে, তো ওরা তো শহরে এমনি আওয়াজ করে, তারা মনে করছে মাহফিলের দিনে এমনি আওয়াজ করণ যাইব। আওয়াজ যে করণ যাইতো না এটা তারা বুঝছে না। আপনি একটু বুঝাইয়া বুঝাইয়া বইলেন। আমার কলিজার টুকরা সোনামণিরা, আমার যুবকেরা, আমাকে সহযোগিতা করবা, আমাকে বিরক্ত করবা না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে মোবারক ভাই আমার দিকে ঘুরে বসেন। এ বাচ্চা তুমি বসো, সরো তো, পেছনে যাও, আরে পেছনে যাও, আপনার পিছনে এসে পড়েন। ওই যে লোকজন দেখছেন আপনার, হ্যাঁ আমার দিকে ঘুরেছে, আপনার একটু কানেক্ট করে বলেন। সে বইছে না, সে বইছে, এখন আমার দিকে চাইতে সুবিধা হয়েছে। ইয়াকো হেবাড়া কো, যার গরো খাইলাম হেবাড়া কো। আমি তো কই কি তারে বাত্তির তল আন্দাই, কালা সাউন্ড বক্সের কাছে বইছে যে ধরতাম পারছি না। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ কিনে ওয়াহিদ ভুইয়া খুব ভালো মানুষ, হাস্যোজ্জ্বল একটা মানুষ, ডিয়ার মাইন্ড, খুব ভালো আন্তরিক একটা মানুষ, মানুষকে বরণ করে নিতে জানে। হৃদয়ে অনেকটা জায়গা ফাঁকা আছে মানুষের জন্য। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে। আপনি আমি উটকি দিয়ে থাকবেন কত না, লেগে তো কেউ মোবাইল লাগাইতেন দেই না। এটা মোবাইলটা আপনার কথা কয় আপনার না, আর লেগে তো আপনি উটকি দিয়া চাই আর এটা কিতা হয়েছে সেদিকে আপনার চাওয়ার দরকার নেই। আর চাইবেন সেদিকে আপনি আর দাঁড়াবেন না, আপনারে বলতে নিছিলাম, একবারও দাঁড়াবেন না। এখানে বৈশা থেকে রেকর্ড যা হয় হবে, না হইলে নাই। ঠিক আছে, ওকে, আপনিও বসেন। এখানে বন এ ফলাফান্টি শয়তানি করে বুঝাইয়া বুঝাইয়া এই কথা কইেন, যদি কথা না শুনে অন্য কান কইরেন। হ্যাঁ, যেন দুষ্টামি না করতে পারে। তে কইলাম এর আগেও 2-3 বার আওয়াজ করছে, তে পরে কিন্তু ওয়াজও লাগাই দেন। এটা কান নায়নাথ কুর্তারে সরান। আপনারা অযথা চেষ্টা করে লাভ নাই, ভিতরে আর জায়গা নাই। ভলেন্টিয়ার যারা, তারা শুধু চাই আপনি এরকম শুরু করছেন কি, কি এটা কি বাস? থাকনাইয়া ভিতরে ঢুকাইবেন, এটা বাস, একটু ফাঁক ফাঁক হইয়া বলবে, এখন গরম আছে। সবাইরে চেষ্টা করলেও যখন ভিতরে জায়গা দেওয়া যেত না, শুধু শুধু আর চেষ্টা করে লাভ নাই। আপনিও বইয়ালাম বল, আর ভলেন্টিয়ার লাগতো না, আমি ভলেন্টিয়ার হন। বসেন, আপনি বসেন, এই যে আপনিও বসেন। ওই যে খেজুর গাছের লগে দিয়ে বইলাম, দেখি তাল গাছ, তাল গাছে এরকম, খেজুর গাছ কিরম সিহন তাল গাছে। সবাই আমার সাথে যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। এই যে তোমারে বলছিলাম বাবা, এটা বন্ধ করে ফেলতে হবে। তুমি আমার দিকে না তাকায় তোমার মোবাইলের দিকে চাই রইছো, তোমার এই চাকরি দিছে কারা? তুমি শুধু আমার দিকে তাকাই থাকবা, নাইলে বন্ধ করে ফেলবা এটা। আমি যেন আর দ্বিতীয়বার বলা, আমি বিরক্ত হচ্ছি তোমার আচরণ।
এটার দিকে আর তাকাইবা না, এভাবে রেকর্ড হয়ও না। তোমার কোনো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, তুমি কি রেকর্ড করতেছ? তোমার কি জ্যাক আছে? তো রেকর্ড হবে না তো। এটা কত কষ্ট করুন লাগে এটা বুঝবা তুমি। এটা আছে যেমনি আছে, যে দূর হয় ঝিরঝিরি চাইবা করে পরে এডে বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এটা নামাই দেন। কেউ মোবাইল ধরে রাখেন না, হ্যাঁ, সবসময় তো ভিতরেই চাইছে। তখনও যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখতাম। এখন আর ভিতরে চাওয়ার দরকার নেই, এখন আমারই দেখেন এখন। বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে ভাই সাংঘাতিক বেরোক, আপনি এটা মোবাইল চালানোর জায়গা, এটা পকেটে ঢুকান মোবাইল। তা কি করছেন আপনি? আরে পকেটে ঢুকান, এটা ফলাফানের মতো বুঝ দেয় আমারও। এটা আর ধরবেন না কোনো মাহফিলে পয়সা। বলেন আমিন, জোরে, আরো জোরে। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি, আপনারা, আমি, মিল্লা হইলাম আমরা। এই আমরা যারা এখানে আছি, আল্লাহ আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন। কিন্তু মানুষ কেন বানিয়েছেন, কি দরকার মানুষের, এই চিন্তাটা মানুষ আমরা কোনোদিন করি নাই। জগৎ বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, তার নাম ছিল ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিমিয়ায়ে সাআদাত, সৌভাগ্যের পরশমণি, ইসলামিক ফাউন্ডেশন বাংলায় অনুবাদ করেছে। আরবিতে কিতাবের নাম হলো কিমিয়ায়ে সাআদাত, বাংলায় সৌভাগ্যের পরশমণি। ওটার শুরুতে তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করো। কয়টা? হুজুরের চেয়ারটা ঘুরে যাও, আমার দিকে ঘুরে যান। সে বুঝছে না? কয়টা? কথা বলেন, কয়টা? ইমাম গাজ্জালী বলছেন, দুনিয়ার মানুষ মানে আমাদেরকে বলতেছে, এই কুড়ি পাইকার মানুষ, আখাউড়ার মানুষ, সড়ক বাজারের মানুষ, গাজী বাজারের মানুষ, দুর্গাপুরের মানুষ, তোমরা যারা এখানে আসছো, তোমরা তোমাকে 3টা প্রশ্ন করো। এই 3টা প্রশ্নের জবাব তুমি যদি রেডি করে যেতে পারো, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। ও মানুষ, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব রেডি করতে হবে। প্রশ্ন আমি 3টা বলি। 1 নাম্বার, আমি কে? আমি, আর আমি যদি বলি আমি কে, তা আপনি কইবেন যে হুজুর আপনি লাগাইছেন হিসাব হুজুর। না, এটা না, এটা না। আমি কে মানে কি, কি বলতে চাইছে? মোবারক ভাই যদি বলে হুজুর আমার চিনছেন না, আমার নাম মোবারক হোসাইন, আমার আব্বার নাম আলী আহমদ ভুইয়া, গ্রাম বড়কুড়ি পাইকা, জমাদ্দার বাড়ি, ভুইয়া বাড়ি, আমি সেই মানুষ। আমি বলছি ভাই এইটা তো জানতে চাই নাই, তাহলে আমি কে? যখন আমি এই কিতাবটা পড়লাম, তো আমি তো আমার হিসাব জানি। আমার নাম মুশতাক ফয়েজি, আমার বাবার নাম ফয়েজ আহমদ, আমার দাদার নাম আব্দুর রাজ্জাক, আমার গ্রাম নাগাইশ, পোস্ট অফিস নাগাইশ, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা, দেশ বাংলাদেশ। এই পরিচয় জানার জন্য বলে নাই। দোয়া করতে মন চায়? মায়ের জন্য দোয়া করতে মন চায়? আব্বার জন্য দোয়া করতে মন চায়? সবাই মিলে দোয়া করবো। যারা দাঁড়িয়ে আছেন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসুন। এই যুবকেরা, এই কলজার টুকরা সাদা গঞ্জি বইলাম না, যে যেখানে আসো বসো। সবাই আমার সাথে আমরা চলেন তওবা করি, সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো। একটা লোক উঠবেন না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য। তার আগে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
এই তবা করতেছি কার দরবারে? কথা হয় না, কার দরবারে? একটা ফুজি লইয়া যাবেন। এটা কি? আগামী 27শে নভেম্বর আমি আসবো সাহেবনগর। সাহেবনগরটা কোন দিকে? ওই মেইন রোড দিয়ে যেতে হয়, মেইন রোড দিয়া পাশে, মেইন রোডের পাশে, মানে বর্ডার এই চেকপোস্টের দিকে যাইতে নাকি? ওকে ফাইন। আগামী 27শে নভেম্বর আমি সাহেবনগর আসবো ইনশাআল্লাহ। তো সেখানে আমি বাদ এসে আলোচনা করব। সবাই যাবেন না ইনশাআল্লাহ? নভেম্বরের কয় তারিখ? মুখস্থ করে ফেলেন। নভেম্বরের কয় তারিখ? নভেম্বরের কয় আইসা বলেন ঢাকাতে। হ্যাঁ, আলী আহমদ কাকু যাই, এমন হচ্ছে যাইতে আপনারা বাড়ি হয়েও যেতেন, এবারও তো কিচ্ছু কয় না। দাওয়াত হইলে হ্যাঁ বড় হ্যাঁ কয় দাওয়াত মারহাবা কম। বড় ভালো মানুষ, পছন্দ হয়েছে মানুষগুলারে আমার। তা আগামী 27শে নভেম্বর আমি আসবো ইনশাআল্লাহ। সবাই যাবেন ইনশাআল্লাহ। প্রাণ ভরে আমরা কথা শুনবো আরেকটা নতুন কোনো বিষয়ের উপরে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? একটা না একটা কিছু ফুজি লইয়া যান। এই যে তোবাটা, এটা একটা ফুজি, কথা কেন না? তোবাটা একটা ফুজি। থাকতেন না তো দুই, থাকতেন না তো, যা কইরা যেতেন পারলেন তা এলাম। এই যে গত করোনা হইল, যে বাংলাদেশে তো ফিরসাব অনেক আছে, একটা কানো ধরে কইতাছে, এটা অহংকার না, বুঝনের লেগে কইতে আছে। করোনার সময় মানুষগুলো যখন বাজার ছেড়ে দিল, যখন মানুষগুলো ঘরে বন্দি হয়ে গেল, আমি চিন্তা করলাম এটি খাইব কিনা, মরে যাবো তো না খাইয়া ডরে। তখন আমি বাজার কইরা ফটলাপ লইয়া এই রাইতের 12টা-1টার সময়, রাইতের 12টা-1টার সময় আমি মানুষের ঘরে ঘরে গিয়া গাড়ির থেকে নাইনা জানালা দিয়া, দরজা দিয়া, ভাই দরজা খুলেন, আমি ফিরসা বুজুর আইছি, আপনারা কিছু সাহায্য, বাজার টাজার লই আইছি, নেন, কয়দিন খাইতেন ফাইতেন, দরজা খুলেন। আমি চেষ্টা করছি, গরিব হই নাই, দিলে মানুষের কমে না। এই যে গত বছর বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরে ঘরে চাউল, মুড়ি, ডাল নিয়ে দিয়েছি। অনেক বেরিয়েতে বেড়াইতে আমার এদিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষের বুক পানি ভাঙ্গা ফেহেছে, হে জীবনে আপনি পানির নামছেন না, আর আপনি আন্ডার লেগে খানা লইয়েছেন। আমি কই আপনারা সবসময় আমার দেখতেন, মনটায় কয়, আমার মনে কয় না কত চাইতাম আপনারা কেমন আছেন। লয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। আমার দাদা যখন আমার ফিরালি দিছে, আব্বা তো মারা গেছে আগে, ফিরালি দেওয়ানোর সময় দাদারে কইতাম, দাদা আমার যদি ফিরসাপ বানাইতেন চান, আমি তো অন্য ফিরসাপের মতো বইয়া বইয়া খাইতাম পারতাম না। আমি তো সেই নাদান ফিরসাপ না, যে হগির নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, আর আমি বইয়া বইয়া খায়া, সেই ফিরসাপ তো আমি হইতে পারতাম না। লেখাপড়া করছি, আহল কথা আল্লাহ দিছে, আমি তো মেহনত করে খাওয়াই না মানুষ, আমার কত জমিন দেওয়ান লাগবে। দাদা ও গরিব মানুষ, মাত্র 9 শতক জমিন দিছে। 9 শতক দাদা দিয়ে আনতেকাল করছে। 98 সালে জমিন কিনা শুরু করলাম, কিনতে 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 কিনলাম 18 একর, 1800 শতক। আপনাদের 54 কানি, 54 কানি, 50-50-50-এর উপরে আরো 4 কানি জমিন কিনা আমার এখানে এখন 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা আলিম। বাচ্চাটার একটু বসাই দেন তো না, আসো বাবা আসো, এদিকে আসো। হ্যাঁ, দৌড় দিয়া লাভ নাই, ধরা পড়ে গেছো তুমি। যেখান থেকে গেছলা হ্যাঁ আইও, যেখান থেকে উঠতে গেছে তারা হ্যাঁ নে, হ্যাঁ জায়গা মতো বইয়া থাও। আমিন কন। আমি আমার এই 54 কানি জমিন, 18 একর জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা এই কি বলে খানকা জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা ছিল টিনের ঘর। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলীমণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। আমি বিদেশে গেলে মসজিদ দেখলে ভিডিও করে নিয়ে আসি, ওগুলো তাদেরকে সাপ্লাই দিলাম। 10 জন মিলে টিম করে ওরা মসজিদের একটা ডিজাইন করে নিয়ে আসলো।
আমি দেখলাম বিশাল বড় এক মসজিদের আকৃতি। আমি বললাম এটা কি? হুজুর এটাই মসজিদ। আমি বললাম তো অনেক বড়। কই যে হুজুর এটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ, ২১,০০০ প্লাস স্কোয়ার ফিট আমার হাসপাতাল, মসজিদ উপরে দোতলায়, মিলাইয়া ৬,০০০ লোক নামাজ পড়ে। আমি বললাম যে এ মসজিদ করতে গেলে কত লাগতে পারে? ওরা আমাকে বলল ৩০ কোটি টাকা। কয় কোটি? কথা কয় ঘুমাইলেছেন সব? কয় কোটি? ৩০ কোটি। আমি বললাম বেড়া জীবনে ১ কোটি টিহা দেখছ? ওই জি না হুজুর। তাই আমার কান্দ দিয়ে ৩০ কোটি দিয়ে ৮টা বাজ্যে গীতেছ। জীবনে ১ কোটি দেখছো, তার একবার কান্দ ৩০ কোটি তুলে দিছ, ঘটনা গীতা? কয় যে হুজুর ডরাইয়েন না। আমি ৩০ কোটি শূন্যও ডরাইতাম না, আর ডরাইম কবে? তো হুজুর একটা আশা কইরা নামের সাহস কইরা আমি সাহস করলাম, যা তোরা যখন আইকা লাইছ তার কাটাকাটি যাইতাম না, যা এই মসজিদে হইব ইনশাল্লাহ, এই হাসপাতালে হইব। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফৈজি গোটা ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো ১ বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি ১ বছরে জমাইয়া ২৫ লক্ষ টাকা একখানো করলাম। কয়লা? মা কথা না, কয়লা? আমি গরিব মানুষ, আমি ২৫ লাখ টাকা মসজিদে দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের ১ তারিখ মসজিদের ১ তলার ছাদের ঢালাই হয়েছে। এই গত মাসের, এই বছর ২৫ সালের গত মাসের ১৯ তারিখ সেপ্টেম্বরে দোতলার ছাদের ঢালাই হয়েছে। হিসাব মিলাইয়া দেখলাম প্রায় ৬ কোটি টাকা আমার মসজিদে খরচ হয়ে গেছে। মারহাবা বলবেন না? আমি দিছি কত? কথা না, আমি দিছি কত? তো ৬ কোটি হইতে আরো লাগে ৫ কোটি ৭৫ লাখ। টেহা পাইলাম কো? বাহি টেহা পাইলাম কো? আমি যে বিদেশ ওয়াজ করতাম গেছি, দেশ ওয়াজ করতাম যাই, যেহেন হয়ে যাই, মানুষ হাইদ্যাই না মোবারক বাইরে জিগাইও ঘরের ভিতরে কারবার কিতে হয়েছে। কত মানুষ আইন না আমার এত টেহা দেয়, হুজুর মসজিদের লেগিয়া আমরা রেডি হইয়া রয়েছি দেওয়ানের লেগিয়া, সব আনালা কইতেন না। আমি মালয়েশিয়া, আমি রাইতের ১২টার পরে আটতে আসি, দিনও তো আটতাম ফারিয়া না। কবে বিলে কি তা কইসলাম, এটা এখন দেখলে ফলা পাই না আমার খালি বুর্খা গাও দনের বাহির হয়েছে। এই বছর গেছিলাম হজ করতাম। কি করতাম? হজ করতাম। গেছি আমি রাস্তা দিয়ে আটতে আসি, সৌদি আরবের সুইটটা ২টা ফোলা দেখি যে তার মারে তার বাপেরে আমার কাছে টাইনা আনতে আছে। আমি কিতারে তে কিতা কাছে আইয়া সেরা আমারে দেহাইয়া কয় মুরব্বী মুরব্বী। আমি কই তোরা ডরে বেড়া সৌদি আরব আইয়া ফেললাম, এই কারবার এখানো তোরা সেই কারবার জুড়ে দিস, যা শুরু করছ তোরা আমারে সহজ সরল ভাইয়া। হ্যাঁ তো কি হরাম আইস দিয়া গেছি আর কি। মার হাবা কর না কেন? মালয়েশিয়াতে রাইতের ১২টা ১টা আমার ফলাফলের শিফটিং ডিউটি শেষ হয়, ফুফা ফুফা ফুফাত করিয়া আমার লগে দিয়ে আটতে আছে। আমি আল্লাহ বাঁচাইছে, চিনছে না। উমা ২ কদম গিয়ে আবার ফিরে আইছে। হুজুরে দি আমি হুজুরে হুজুর মসজিদের লিগে ২০০ রিঙ্গিত রাখছিলাম, তুমি দাও না। কত ভাবে যে ঠেহাইছো। আমি মাহফিলতে গিয়া মসজিদের সাধু উঠি, সাধু উঠে ওইটা কান দি, আল্লাহ আমি যদি মইরা যে গিয়াই মসজিদটা কেডা করবো? আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইতে ধরে এত মানুষে চিনে না। আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদটা কইরে আমি মরতাম পারি। আমিন কইতেন না? আমি রাইতের ১২টা ১টার সময় এই মসজিদের সাধুরটা কান্দি দেখি যে একটা সিএনজি স করে আইয়া হার্ড ব্রেক করে খেলিয়া ধান বাক্সের ভিতরে টেহা দিয়া আবার শু করে জায়গাইতে আছে। সব আনাল্লা কইতেন না? হগিন্দি বেরি সারাদিন ভিক্ষা করে মসজিদের কাছে দিয়া যাইতে সময় সুইটটা ফলাফেন আমার এই ৩খানার বাচ্চা দিদিগায় হোক হুজুরে ফিসা হুজুরে কিতা করে এটা এতরা কয়টা মসজিদ আর হাসপাতাল বানায়। কয় খাড়ি টাড়ি আসেনি একটা? আছে তো কই স্যার। তো খাড়ি আনছে পরে এই বেরিয়ে করছে সারাদিন ভিক্ষার চাউলটি ডাইলা দিয়া কয় সবসময় তো বাইকে নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমার স্বপ্নের মসজিদ। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? আমার এই স্বপ্নের মসজিদ
আমি ঘুমাতে যাই, ঘুমাইতে পারি না, চোখের সামনে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, খাইতে পারি না, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনার আমার এলাকার মানুষ, আপনাদের আখাউড়া কসবা আর আমাদের ব্রাহ্মণপাড়া একসাথে বর্ডার। আপনার আমার ঘরের মানুষ, কত দেশ থেকে কত জায়গা থেকে, দেশ বিদেশ থেকে মানুষ আমার মসজিদের জন্য টাকা পাঠায়। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কোনোদিন বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নাই, আমার জন্য না, আমার মসজিদটার জন্য। যদি মনে করেন যে হুজুর আমি একটু শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগতম। আল্লাহ যেন এই মসজিদুল উসিলা আপনার কবরে জান্নাতের টুকরা বানিয়ে আল্লাহ যেন আপনাকে শান্তিতে বসবাস করায়, আমি প্রাণ ভরে দোয়া করব। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি যখন নগদ ফারতাম না, আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আলী আহমদ কাকুর কাছে 10,000 টাকা দিয়া দেন, এবারে ফাটাই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, মুবারক ভাই আছে, আলী আহমদ কাকু আছে, যে 10,000 টাকা। আসেননি একজন, ও আব্দুল ওয়াহিদ ভুইয়া। আমি আলী আহমদ কাকু যে কই তোমরা এখন ধরে কই আসতে ওয়াহিদ ভুইয়া, ওয়াহিদ ভুইয়া আমার কাকু। মুবারক ভাই কত দিবে? 10,000। আবার মুবারক ভাই অসুস্থ মানুষ, আল্লাহ ফিরাই আনছে রে আপনার লাগিয়া রে। আপনার মুবারক ভাইয়ে উনি দিব 10,000। মার হাবা কর না কেন? কি নাম? আনিস। কত দিবা? 10,000। বাড়ি কোথায়? কুড়িপাইকা। ও ছোটো কুড়িপাইকা আমি আসছিলাম। আমার আদরের ধন আনিস না? আনিসে দিব 10,000। মার হাবা কর না কেন? আমিন কন। আনিসে দিব 10,000, মুবারক ভাই দিব 10,000। আর কেউ নাই? আমি যদি 25 লাখ টাকা দিতাম পারি, তাহলে আপনারা কত কেড়ায় দেন আর কুদুর হিসাব করেন। আমি গরিব মানুষও, মানুষের ভাই দাওয়াত খাই, জায়গা পাইলে হইতে লাগে দূরে তো আমার মতো মানুষের তো দিয়া লাইছি এই 25 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? নামটা বলেন না। কামরুল। কত? 10,000। আমার আদরের কামরুল, আমার কলিজার টুকরা যুবক কামরুলে দিব 10,000। মারহাবা কর না কেন? আর আসেননি কেউ? 10,000 টাকা টেহা নিমিয়া 30 কোটি টাকার মসজিদ দিব। কিয়ামতের ময়দানে গিয়া কইবেন আল্লাহ মসজিদ বানাইয়াছি, জান্নাত জায়গা দাও, ফানা জায়গাটা দিয়া দাও। গিয়ে হইতা থেকে গোনাচ্ছে ওই এইটাই ভালো। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ যেন কবুল করে। গ্রাম টাম লেখা লাগবে না শুধু। কামরুল লেখেন 10,000, মুবারক ভাই 10,000, আনিস লেখেন 10,000। আর কেউ আছে? ভাই উঠেন না ভাই, ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, ক্ষতি করেন না। পারলে দিবেন, না পারলে নাই। মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না, সকলে মিল্লা দোয়া করা। আমার লেগে চাইছি না, মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না। আসেননি আর কেউ? 10,000। মাশাল্লাহ। কি নাম? 2,000। মাশাল্লাহ। নগদ আমার কলিজার টুকরা যুবক আব্দুল গাফফার, ও দিছে 2,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেব। হ্যাঁ, জমাদ্দার বাড়ি রামরান বাইরে থাকে ভাইতে নাকি? ও আইসে আইসে এতে ভাইতেছে কই আমরানে করে? ও আমার যে ফুল দিয়া গেল আমরানে, ওই আমরানে। আমি কই ছবি তুলো না ইমরান? কয় না, আগে টেহা দিয়া লইয়ার পরে তুলাম। সাংঘাতিক বুদ্ধি হয়ে গেছে তার বিদেশ গিয়া। আমরা রামরানে দিব 5,000। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা। আর কেউ আছে? আর কেউ নাই? আমরা নিয়ে আসো, টাকা নিয়ে আসো তাড়াতাড়ি। যারা যারা লেহাইছেন নগদ লই মোর বেটে হয় বেটে হয় না কেডা? ও তোমরা এই চেয়ারম্যান পাইছো কো? কি সুন্দর চেয়ারম্যান দেখছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখিয়া। কি নাম? আয়াত আলী ভাই, আমার প্রিয় ভাই। এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আয়াত আলী ভাই দেবেন আমার মসজিদে 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। সবাই কোন আমিন। ভারপ্রাপ্তটা উঠাইয়া আলগা বানাইলাও, একবারে চেয়ারম্যান এই দিয়ে ভালো। মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আর আসেননি কেউ? 10,000, 10,000, 5,000 কোনো টেহা মিয়া? আমরা ধনী মানুষ না সব। আল্লাহ করলে মসজিদ হয় না দিবেন, আল্লাহ ডাইল্লা দিব, মাল লাগিয়া দিবেন, বাফের লাগিয়া দিবেন। এই মায় বাফে
কি না করছে আপনার লাগিয়া, কি না করছে। এই যে ছোট্ট সোনামণি, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, আব্দুল্লাহ। কি লক্ষ্মী শোনা হইছে গো। হ্যাঁ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ দিয়া লাইছে নগদ 1000 টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। আর কেউ নাই? আর কেউ নাই? কত? 10,000? 5.5? এবার 5.5 কেড়ে দেই রে কিরে? আনে 5 দেন, আর না হইলে মিল করেন। ওহিত কাকা কিতা কয়? জাতনের দরকার কি? জাতা ছাড়া কই হলা? কত? মাশাআল্লাহ। হেডেও কই হল না কোন ফলাফেনে দোয়া যখন শুরু হয়েছে হইয়া যাই কল্লা দেখো দেখো। আরো 50, আর যদি দিব 50, পরে দিব আবার 50। মারহাবা। বেড়াইত বেড়াইত এবার সকলে ধরে ধরে কুতুর চাইয়া যাইও। মাশাআল্লাহ। হাজী সিরাজুল ইসলামের ছোট ছেলে স্বপন, উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। তার নামে 5,000 টাকা। মারহাবা বলবেন না? মরহুম নুরুল ইসলাম সাহেবের বড় ছেলে আমদাদুল ইসলাম ভুইয়া 5,000 টাকা। হ্যাঁ, কি হয়েছে? আরেকজন বিদেশি 1,000 টাকা দিছে। আর এবার আহারে ভাই ওইও না না, আপনি আধ দেখাইলেও তো লাভ, আঙ্গুল দেন ফিরতেন বল সারছে ফেসাব ধরলো 2-2.5 ঘন্টা সিফা দিয়া রাখুন যায়। হ্যাঁ, আচ্ছা যান। টেহান তো যাবে 3-4 বার যান, আপনি 3-4 বার যান। আপনি ইমরানের 5,000 নগদ। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। কত? কে নাম? সৌদি প্রবাসী জসিম, হুজুরের মসজিদ। আজকে ফ্লাইট হয়েছে ওনার ছোট ভাইয়ার। এই জসিম উনি দেবেন। হ্যাঁ, মহসিনের ফ্লাইট হয়েছে, আর জসিমে ফোন দিছে হুজুরের মসজিদ, মানে ওই নাগাইশের মসজিদ আর কি, 10,000 টাকা দিন। যেরকম মারহাবা। ভাইও গরিব হইতেন না। আমি সবচেয়ে বেশি টাকা পাইছি ঢাকা গুলশানে এক মাহফিল, শাহজাদাপুর, সবচেয়ে বেশি 1,39,000। আর আজকে আমি সারা বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা পাবো লক্ষণ ধরছে বড় কুড়ি পাইকায়। ঠিক কিনা কও? জসিমের আব্বা নাই আম্মা নাই, আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দেয়। সবাই কোনা আমি। জমাদ্দার বাড়ির জাহিদে দিছে 2,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। ভাই গরিব হইতেন না, মসজিদে টেহা দিয়ে কেউ গরিব হয় না। আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। এই যারা আরো আহমদ জিয়াউর রহমান বইয়া বইয়া কানছে রে, জিয়াউর রহমান। আরে মাইকেডম ধরে কেন কুদুর ফটো ফরে। জিয়াউর রহমান সেনাবাহিনীতে আছে। কিতা সেনা? আমি মনে করছি সেনাবাহিনী। আচ্ছা, আমি মনে করছি সেনাবাহিনীর ইমাম, এরকম মনে করছি। আচ্ছা যাই হোক, ওই বাড়ি, ও সেনার বাড়ি, সেনার বাড়িতে বাড়ি। আরে ও একটা তুমি সস্তা গেলে বাড়ি একখানো না একখানো আছে, টেহা দিছে, এটা তো সত্য। তারা হুজুররা বাড়ির লোকে এর লাগে হুজুরের নামটা মুখস্থ করায়। উনি দিছে 1,000। বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ তুমি দেখতেছো নি আল্লাহ কেমনে মানুষটি পাগলের মতো দিতে আছে। আল্লাহ তুমি আর আসেননি কেউ 5,000? শফিকুল ইসলাম সজল, সৌদি প্রবাসী, উনি দিছে 3,000। আমি আইসি পরে আমার ওয়াজ কোনো তারা শুনছে না, মুবারক ভাই শুনছে না, তারপরে ওহিদ কাকু শুনছে না। তারা আমার খানাত বোয়াইয়া মাইনকা সিফাত হালাই দিচ্ছে। কইয়ালাইতাম কিতা কইছে, কইয়ালাইতাম রে। তারা আমার ওয়াদা বার করাই ছাড়ছে, হুজুর প্রত্যেক বছর আইবেন নি কম।
আমি বলি কথা খানা ফাতো বয়াই সাপ দেও হ্যাঁ এটি কত বড় ইয়া এটি পরে কি হলাম কথা দিচ্ছি বলেন আলহামদুলিল্লাহ আমি বছরে একবার আসবো ইনশাআল্লাহ আপনার ইমাম সাহেব আপনার মা এই এলাকার লোক আমার পছন্দ হয়েছে আমি ঘুরতাম বললেও একদিন আয়াম যান মাহফিল করতাম ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন তবে মুবারক ভাই এই জায়গায় কিন্তু মাহফিল করা যাবে না মাহফিল করতে হবে বড় জায়গা এখানে মাহফিল করা যাবে না সুন্দর বড় জায়গা দেখে প্যান্ডেল করতে হবে লোকে লোকারণ্য হয়ে যাবে আমরা ওই মেইন রোডে গেট করব তারপরে আখাওড়া টাকা সারাবেলা লাগাই নেবেন মাহফিল লোকে ইন্ডিয়ার কাটা তার মাটা তার সিফা সাফা দিয়া যেন সবাই যাবো আমরা এগুলো আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন কাটা তার দিয়া যদি না হয় তো পারে কাটা তারের হেগুল যেন ফাটি বিছাইয়া বইয়া বইয়া ওয়া শুনে হেই নাই লোক আমিন বলো আল্লাহ যেন হেফাজত করে আমরা এই যারা এখানে আছেন অনেকে দিচ্ছেন আরো অনেকে আছে 1000 100 200 500 দয়া করে একটা লোক খালি যেতেন ভর্তাটা 2টি হাদিন আমার জামাই আমরা গ্রামও বিয়া করছে আমার মাদ্রাসার লোকের বাড়ি এর লেগে আমি জামাইটা মনে করি জামাই টাকাটা বিচারতে আছে আচ্ছা জামাইটা আপনার লোকে পরিচয় করে দেওয়া যায় জামাইয়ে দিব 3000 টাকা বলেন মার হাবা এই যুবকেরা এই তোরা কি মায়া করে অন্যায় হয়েছে আমার তোরা যে এত মায়া করে কইতাছি তোরা উঠুস কীর্তি হ্যাঁ না ইমে 500 মার্শাল আবার কলজার টুকরা রে লই আইসা রে থুবাইয়া থাবাইয়া যা আসিল সব লই আইসা ফটলাবেন না আল্লাহ তুমি কবুল করো লেখেন জামাইয়ে 3000 আল্লাহ মুস্তাকিম আর যারা আছেন এই নগদ অনেকের এত টেহা আছে 1000 টাকা দিলে আপনি মরতেন না আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতেছেন আপনার আম্মা কিছু কিছু ফাড়াই দেন গো আম্মা সুইটা সেটা দিয়ে ফাড়াই দেন মসজিদ আপনার কবরও কোনো আপনার জামাই যাইতো না ফুটে যাইতো না আপনার কবর আপনি থাকবেন এই যে বাইরে রাস্তার উপরে যারা আছে একজনে হ্যাঁ একজন যুবকে কটা টেহা তুলো যারা দিত চায় তারা টেহা দিয়ে হাতে হাতে লও যারা রাস্তার দ্বারাই রয়েছে আমাদের যারা কোনো ইচ্ছা চাইতে আছে তারা তো কিছু কিছু দেন সবাই দেন 100 200 10 20 50 আর ভিতরে কয়েকজন মাহফিলের যারা ভলেন্টিয়ার আছে যুবকেরা কই যুবকেরা যান এই 1000 2000 100 200 10 20 একটা লোক দয়া করে খালি যাইয়েন না আমার অনুরোধ আর বাড়ুইয়েন না বারবার কইতে আসি দোয়াটা কইরা যান মাশাআল্লাহ মাশাআল্লাহ হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن
ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহ কিছু বলছি কয় ঘন্টা লাগবে وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, गला 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 बिकमालिही। सल्लम या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আলাদা যেন কোনো নয়েজ না হয়, হ্যাঁ, আলাদা আওয়াজ করতে দিও না, কুয়া টুয়া যেন না দেয়, একটু কমাই দিও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি খুব ভয় পাচ্ছিলাম এটা, এই যে আওয়াজটা এত কেমনে হইল। বাচ্চাগুলো এখানে এসে যে কথা বলা যাবে এটা সাহস করলো কেমনে? একটা শব্দ যেন না হয়। এইদিকে কোনারে তোমরা বাচ্চারা কিন্তু মারাত্মক। এটা কি খাওয়ার জায়গা বাবা? এটা খাওয়ার জায়গা?